আজকে মেন একজন গেস্ট আছেন, আহ খালেদ রাজু ভাই। আপনি যদি সময় আপনার অনুকূলে থেকে থাকে, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে ইচ্ছুক হন, তাহলে সরাসরি আপনি হোস্টে আছেন, আপনি সরাসরি মিউটে আসি, চাইলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। খালেদ রাজু ভাই। আসসালামু আলাইকুম। জি, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, কেমন আছেন? বাবু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি জি সিএনজি তে আলহামদুলিল্লাহ আছি। ভালো। আমার সময় সাউন্ড যদি যদি ঠিক অনুকূলে সাউন্ড থাকে যদি ঠিকঠাক সমস্যা নাই, সময় অনুকূলে থাকলে করতে পারেন, না হলে আমরা অন্য সিএনজি পার্টিসিপেন্টকে তে দিতে আছি, পারবো। যদি সাউন্ড ঠিক মতো শোনা যায় তাহলে করতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, কন্টিনিউ করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين. صدق الله العظيم. জি স্যার, আসসালামু আলাইকুম। আপনারা মিটিং কন্টিনিউ করেন, আমি মিটিং এ আছি। আমি সিএনজি থেকে নেমে ইনশাল্লাহ জয়েন করব। আসসালামু আলাইকুম। মার্শাল্লাহ মার্শাল্লাহ, খুব চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করছেন আমাদের খালেদ রাজু ভাই। আল্লাহ আপনাকে দীর্ঘ সুস্থতা দান করুক। আপনার কণ্ঠস্বর, সুমধুর কণ্ঠস্বরে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি, আহ আজকের প্রিয় হোস্ট সম্মানিত ফাইজুল ইসলাম স্যার, আপনি আমাদের একজন বিগ লিডার আছেন এখানে, রাশেদ আলম স্যার, ওনাকে কোহোস্ট আর আমাকে একটু কোহোস্ট করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। আহ আমি আনোয়ার হোসেন, মালয়েশিয়া প্রবাসী, আমার দেশের বাড়ি নোয়াখালী সেনবাগ। অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় আইকন, প্রিয় লিডার মোহাম্মদ ইয়াসিন বাবুল, স্টার রুবি, আপকামিং স্টার ডায়মন্ড। সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসছি, বিজনেস করার সুযোগ করে দিয়েছেন। আরো ধন্যবাদ জানাইতেছি আমার প্রিয় আইকন সাইফুল আব্দুল করিম স্যারকে, এবং কি আমার প্রিয় গ্রেট লিডার আইকন রাশেদ আলম এসডি। ধন্যবাদ জানাই, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমি আলহামদুলিল্লাহ আমার একটা ডিএকশন সিস্টেমে পজিশন নিয়েছি। আরো ধন্যবাদ জানাই আমাদের ডিএকশন সিস্টেমের ডক্টর লিমস ইউজিনকে, যার একটা উদ্যোগে আমরা শত শত প্রবাসী সারা বিশ্বের মানুষ নিজেদের আহ ফিউচার নিয়ে ভাবতেছি। প্যাসিভ ইনকাম এবং কি আমাদের জেনারেশন টু জেনারেশন ইনকাম, আমরা সুস্থতা পাইতেছি। আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। আজকে আমাদের মিটিংটা হচ্ছে, মিটিং এর টপিকটা হচ্ছে প্রোডাক্ট নলেজ। আমাদের আজকে একজন গ্রেট লিডার গেস্ট আছেন। সবাই মিটিংটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো সে আমাদের গ্রেট লিড একজন গেস্ট ফাইজুল ইসলাম রাজু ভাই, উনি আমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিছু প্রোডাক্ট নিয়ে, নিত্য প্রয়োজনীয় আমাদের কয়েকটা প্রোডাক্ট নিয়ে আমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কয়েকটা প্রোডাক্টের বেনিফিট সম্পর্কে বা প্রোডাক্ট নলেজ নিয়ে আমাদেরকে বলবে। তো এক্ষেত্রে আমি আসলে সর্বপ্রথম আমি আমাদের আমার প্রিয় আইকন রাশেদ আলম ইএসডি। আহ জি স্যার, আপনি হোস্টে আছেন, সরাসরি আনমিউটে আসি। আমাদের আজকে টপিকস নিয়ে আপনি একটু আমাদেরকে মূল্যবান একটু সময় দিবেন। রাশেদ আলম ইএসডি, ওয়েলকাম স্যার।
স্যার, আপনার সময় যদি অনুকূলে থাকে আপনি কো-হোস্টে আছেন, সরাসরি আনমিউটে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু রাস্তায় আছি, আহ দুঃখিত। আমি একটু পরে কথা বলি, অন্য কাউকে সুযোগ দেন, হ্যাঁ? জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় আইকন। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনি যদি আপনার সময় অনুকূলে আসেন আমাদেরকে হ্যান্ড রেজ করবেন, অথবা আসি সরাসরি মিউটে আসি, আনমিউটে আসি কথা বলতে পারবেন। বর্তমান আমরা যতজন পার্টিসিপেন্ট আছি আমার গ্রুপ সিস্টেমে যারা আছেন, আর আমি অলরেডি কমেন্টে আমাদের লিঙ্কটা শেয়ার করে দিতেছি। আমাদের আজকের মিটিংটা সরাসরি ফেসবুক লাইভ হতেছে, আপনারা সবাই সবাই সবার ফেসবুক থেকে এই লিঙ্কটাকে শেয়ার করে সরাসরি লাইভের মাধ্যমে ফেসবুক থেকে আমাদের আজকের মিটিংটা সবাই উপভোগ করতে পারবে। আর যারা যারা বিভিন্ন ডিএকশনের গ্রুপে জয়েন আছেন সবাই সবার গ্রুপে ফেসবুক লাইভটাকে শেয়ার করে দেবেন। জি, আলমগীর হোসেন অ্যাপেল। জি লিডার, আপনাকে আনমিউটের অপশন দিতেছি। আপনি ডিএক্সএন সিস্টেম থেকে আহ, আমাদেরকে জাস্ট একটা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমাদেরকে একটু নলেজ দিবেন, যে আপনি যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করছেন, ওই প্রোডাক্ট আপনার কাছে কি রকম বেনিফিট পাইছেন, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমাদেরকে একটু আপনার টপিকসটা শেয়ার করবেন। আলমগীর হোসেন অ্যাপেল, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হইতেছে। লিডার, আপনার যদি সময় অনুকূলে থাকেন মিউটে আসতে পারেন। অসংখ্য ধন্যবাদ। সম্ভবত উনি ব্যস্ত আছেন। জি, ফাইজুল ইসলাম রাজু ভাই, আপনি সরাসরি মিউটে আসি। ইনশাল্লাহ আপনার অবস্থান থেকে আমাদের আজকে প্রোডাক্ট যে টপিকস এর উপরে আপনি কথা বলতে পারেন। ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি লিডার, ইনশাল্লাহ কন্টিনিউ করেন। জি, থ্যাংক ইউ আপনাকে। আজকের টপিকটা আপনার জানা আছে, জি তারপরও আমাদের আসলে ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে কথা বলতে অসংখ্য প্রোডাক্ট আমাদের ডিএক্সএন এ। তো আমাদের কাছে যেহেতু এত লং টাইম সময় দেওয়া সম্ভব না, জাস্ট আমাদের নিত্য প্রয়োজনীয় কয়েকটা প্রোডাক্ট নিয়ে সেটা আমাদেরকে নলেজটা দিবেন। সেটা আমাদের সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, প্লাস মেসেজ অয়েল, ব্ল্যাক কফি, স্পালিনা, কডিসেপ ট্যাবলেট, এই কয়েকটা প্রোডাক্ট নিয়ে আমাদেরকে জাস্ট কয়েকটা টপিক দিয়ে যাবেন ইনশাল্লাহ। লিডার কন্টিনিউ করেন। জি ধন্যবাদ আপনাকে। আহ, আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে আজকের মিটিং এ জয়েন করার তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা আমাদের মাইনুদ্দিন স্যার। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করি আমি যার হাত ধরে ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছি, আমার মামা বাহরাইন প্রবাসী আবুল বাশার। উপস্থিত প্রিয় লিডার এবং প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা যারা আজকের মিটিং এ উপস্থিত হয়েছি, আমরা আমাদের নিজ থেকে আজকে দায়িত্ব মনে করে আমরা এই মিটিং লিংকটা আমাদের বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করব। আমাদের বিজনেস পার্টনারদেরকে আজকের মিটিং এ আমরা জয়েন করানোর চেষ্টা করব। আজকে আমি কথা বলতেছি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে, এমন একদিন আসবে আপনাকে কথা বলতে হবে, কারণ আপনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার হবেন। আপনার টিম থেকে হাজার হাজার স্পিকার বের হবে, গর্জিয়াস লিডার বের হবে। তো লিডার বের হওয়ার জন্য যে নিয়মটা, যে সিস্টেমটা, সেটা হচ্ছে মিটিং এ অংশগ্রহণ করা। আমি সকলকে অনুরোধ করব, আমরা যারা জয়েন করছি আমরা প্রত্যেকেই আমাদের বিজনেস পার্টনারদেরকে আজকের মিটিং এ জয়েন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই আজকের মিটিং এর হোস্ট, আজকের মিটিং এর আনোয়ার হোসেন লিডার, মালয়েশিয়া থেকে। গতকালকে আমাকে ইনভাইট করেছে আজকের মিটিং এ উপস্থিত থাকার জন্য। আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি একটা স্লাইড শেয়ার করব, এখানে আমরা কেউ আঁকাআঁকি করব না। আমি অপশনটা উঠিয়ে দিচ্ছি।
আর চেষ্টা করব মিটিং এ সৌন্দর্য বজায় রাখার জন্য খালি গায়ে মিটিং এ ক্যামেরা নিয়ে অন করব না। যদিও আমরা প্রবাসে আছি, দেশে আছি, যে যেখানে আছি, কর্মব্যস্ততার মাঝে আছি, কাজে আছি, বা আমরা বিভিন্ন মিটিং এ আছি বা বিভিন্ন জায়গায় আছি, যে কোনো প্লেসে থাকি না কেন, আমরা শালীনতা বজায় রাখবো। যেহেতু আমাদের প্রত্যেকটা মিটিং ইন্টারন্যাশনাল মিটিং, প্রত্যেকটা মিটিং ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় থাকবে। সো আমরা সেই দিক থেকে সবাই একটু চেষ্টা করব আমরা যেন সুন্দরভাবে এই মিটিংটাকে উপভোগ করতে পারি এবং ভালো কিছু উপহার দিতে পারি। আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আজকের স্লাইড। আপনারা সবাই জানেন আজকে আমাদের বিষয় হচ্ছে প্রোডাক্ট নলেজ। আমরা যারা ডিএক্সএন এ আছি, আমরা প্রত্যেকেই ডিএক্সএন বিজনেস করার জন্য এখানে জয়েন করছি। আমি হেল্প চাচ্ছি লিডার আনোয়ার। লিডার, আপনি কি আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন? জি লিডার, হ্যাঁ দেখা যাইতেছে। ওকে, থ্যাংক ইউ আপনাকে। জুমটা বিরক্ত করে স্ক্রিনটা স্লাইড শেয়ার করলে। যাই হোক, চাচ্ছি তাকে ওইদিকে ঢুকাইতে পারছি না। ওকে, আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। চাকরির পাশাপাশি আমি এই ডিএক্সএন বিজনেসের সাথে জড়িত, এবং এই বিজনেসটাকে আমি অনেক খুঁজেছি যে চাকরির পাশাপাশি যদি কিছু থাকে তাহলে কিছু একটা করার জন্য। যেহেতু আমি চাকরি করার পরে আমার অফিস টাইম শেষ হওয়ার পরে আমার প্রায় 10-12 ঘন্টা যেটা বলি সেটা আমার কিন্তু ওয়েস্টেজ হচ্ছে, বা আমি কোনো কাজে লাগাতে পারতেছি না। অনেক খোঁজাখুঁজি করে পরে আমার মাধ্যমে ডিএক্সএন এ জয়েন করলাম। জয়েন করার পরে আমাদের সবার যে জিনিসটা থাকে, যে চিন্তা ভাবনা থাকে, যে একটা কোম্পানির সাথে যদি আমরা জয়েন করি তাহলে এটাকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আসলে কোম্পানিটা ভালো কি না। তো কোম্পানি যেহেতু ভালো না খারাপ সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলাম, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানলাম, ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম। দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই ডিএক্সএন কোম্পানি যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করে, যেহেতু এই প্রোডাক্টটা আমাদের সরাসরি শরীরের জন্য উপকার, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট, কোনো মেডিসিন না। আমরা কখনো এটাকে মেডিসিন বলবো না। তো এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমরা যখন আমাদের শরীরে অ্যাপ্লাই করব তখন আমরা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবো। এটাই হচ্ছে আমাদের ডিএক্সএন প্রোডাক্টের মেইন কথা এবং মেইন উদ্দেশ্য এবং কাজ। বৃক্ষ তোমার নাম কি, ফলে তার পরিচয়। ঠিক তেমনি ডিএক্সএন এর প্রোডাক্ট যারা ব্যবহার করে তারা বুঝতে পারে যে আসলে ডিএক্সএন প্রোডাক্টের কতটা গুণাগুণ এবং কতটা গুণ সম্পন্ন এই প্রোডাক্টগুলো। যারা প্রোডাক্ট ব্যবহার করবে না তারা কখনো বুঝতে পারবে না। সো আমাদের সবাইকে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার জন্য আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব যারা এখনো প্রোডাক্ট ব্যবহার করিনি। তো প্রিয় বন্ধুগণ, আমরা অনেক কথাই বলছি, ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে প্রোডাক্ট নলেজ। তো প্রোডাক্ট নলেজে আমরা যে জিনিসটা ফার্স্ট টাইম জানবো সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট নলেজ, প্রোডাক্টটা কোন কোম্পানির প্রোডাক্ট। সেটা হচ্ছে ডিএক্সএন ইজ অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি। এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিটা মালয়েশিয়া থেকে স্টার্ট হয়েছে, যাত্রা শুরু হয়েছে। এই কোম্পানি 1993 সালে স্টার্ট হয়েছে, এবং এই কোম্পানির মালিক হচ্ছে দাতু ডক্টর লিম সিউজিন, যিনি ফাউন্ডার। দাতু ডক্টর লিম সিউজিন স্যার যে কাজটা করছে, 10 বছর মাশরুম নিয়ে গবেষণা করছে। গবেষণা করার পরে এই কোম্পানির প্রোডাক্ট গুলো নিয়ে উনি কাজ শুরু করছেন। তো আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলি আপনারা সবাই জানেন, যারা আজকের মিটিং এ জয়েন আছেন বা পরবর্তীতে যারা মিটিংটা দেখবেন, বা যারা ফেসবুক লাইভ থেকে মিটিংটা দেখতেছেন।
সবার উদ্দেশ্য করে এটাই বলতে চাচ্ছি যে ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে মাশরুমের প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা আপনার দেহের জন্য, আপনার শরীরের জন্য খুবই চমৎকার ভাবে কাজ করে। তো এটা ম্যানুফ্যাকচার অ্যান্ড মার্কেটিং ডিরেক্টলি সাপ্লিমেন্টারি কন্টেইন দ্য মাশরুম গ্যানোডর্মা অর লিঞ্জি। লিঞ্জি বলে, চীনে এটাকে লিঞ্জি নামে বলে। তো এটা যেটা আমি বলেছি কিছুক্ষণ আগে, ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট, এটা মাশরুম দিয়ে তৈরি। ডিএক্সএন প্রোডাক্ট আর মার্কেট বাই ইফেক্টেড কোম্পানি দেশান, যেটা আমাদের বাংলাদেশে ডেসান নামে পরিচিত। অনেকেই বলে ভাই আপনাদের কোম্পানির নাম হলো ডেসান, বাট আপনার ডিএক্সএন কেন বলেন? তো কথার টানে বা কথার যুক্তিতে বলতে হচ্ছে, ডিএক্সএন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এটা হলো একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড যখন এক এক দেশে বা বিভিন্ন কান্ট্রিতে যখন এটা কোম্পানিটা রানিং হবে বা স্টার্ট করবে, তখন সেখানে আরেকটা নাম দিতে হয় তাকে। এটা হলো ইন্টারন্যাশনাল একটা রুলস, সেই জন্য এটার নাম হচ্ছে দেশান। ডিএক্সএন ইন সাম কান্ট্রিজ আর ইউরোপ অ্যান্ড এশিয়া, যেটা বলছে ডিএক্সএন ইউরোপ এবং এশিয়ার ভিতরে বিজনেস করতেছে এবং সারা পৃথিবীতে বিজনেস করতেছে। আপনারা জানেন 180+ দেশে কোম্পানি বিজনেস করতেছে এবং 16.5 মিলিয়ন মানুষ এটার সাথে ইনভলভ আছে। নিঃসন্দেহে এটা একটা ভালো প্ল্যাটফর্ম। সো আমরা এই প্ল্যাটফর্মে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো, আমাদের নিত্য দৈনন্দিন যে প্রোডাক্টগুলো আমাদের ব্যবহার করতে হবে, যা যেটা প্রয়োজন সেটা সম্পর্কে আমরা জানবো। আমরা অনেকেই জানি আমাদের শরীরের চামড়ার উপরে অ্যালার্জি থাকে, আমরা দেখি অনেকের আছে, এবং অনেক ভাই এই ইয়েতে অ্যালার্জির কারণে চুলকাতে চুলকাতে তার রক্ত বের করে ফেলে। যখন রক্ত তার বের হয়ে যেত তারপরও সে চুলকায়। তো অ্যালার্জি আসলে অনেক রকমের হয়, সেদিক থেকে আমরা এটাকে ফাইন্ড আউট করবো ফার্স্ট টাইম। যদি আমাদের কারো অ্যালার্জি হয়, আমরা আগে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পরে ডাক্তার যে সাজেশনটা আমাকে দিবে বা যে সাজেস্ট করবে, সেই অনুযায়ী আমি কিছু প্রোডাক্ট কিনবো, এবং সাথে সাথে আমাদের ডিএক্সএন কোম্পানি থেকে আরজিজিএল, সাবান, মেসেজ অয়েল, এই 3টা আইটেম আমরা নিব। আরজিজিএলটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা বাংলাদেশে আরজিজিএল বলে, মিডল ইস্ট কান্ট্রিতে এটাকে মাশরুম বলে, একটা কৌটাতে থাকে। এগুলো হচ্ছে কিং অফ হার্ব। ডিএক্সএন এর যে আরজি এবং জিএল, এটা আমাদের শরীরে কি করে? এটা আমাদের শরীরের টক্সিনকে বের করে ফেলে। এখন টক্সিনটা কিভাবে বের করে আমি আপনি দেখি না কেন, এটা হচ্ছে আমাদের ঘামের সাথে বের হয়, প্রস্রাব পায়খানার সাথে বের হয়। দ্যাট মিনস আমাদের ইনব্যালেন্স শরীরটাকে ব্যালেন্স করে এই আরজিজিএল। এটা 400 রোগের কাজ করে। আর চামড়ার উপরে যখন আমাদের অ্যালার্জিটা থাকবে, আমরা সাবান দিয়ে, হালকা কুসুম পানি দিয়ে এই জায়গাটাকে আমরা পরিষ্কার করব। তারপরে আমাদের মেসেজ অয়েলটা আমরা সেখানে দিব। তো আমরা বুঝতে পারছি, চামড়ার উপরে যদি আমাদের অ্যালার্জি থাকে, সেটাকে দূর করার জন্য 1 নাম্বার হচ্ছে আরজিজিএল খেতে হবে। 2 হচ্ছে সাবান দিয়ে, হালকা গরম পানি দিয়ে এই জায়গাটাকে ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে মেসেজ অয়েল দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 1। চামড়ার ভিতরে আমাদের অনেকের অ্যালার্জি থাকে। চামড়ার ভিতরে যেমন অনেক চুলকাচ্ছি, ভিতরে ভিতরে দেখা যাচ্ছে না, বাট চুলকাচ্ছি, শরীর অনেক চুলকাচ্ছে, সেখানেও আমাদের আরজিজিএলটা ফার্স্ট কাজ করবে। আপনার আরজিজিএল, তারপরে হচ্ছে মোরিনজি এবং স্পিরুলিনা। যে স্পিরুলিনাটা হচ্ছে আমাদের ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্টের মাঝে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে আমার সকল ধরনের ভিটামিন এই স্পিরুলিনাতে আছে। চাঁদের দেশে যারা যায় নাসা, তারা এই স্পিরুলিনা ব্যবহার করে, কারণ এই স্পিরুলিনাটা খেলে আপনার ক্ষুধাকে নিবারণ করে, এবং এই স্পিরুলিনা আপনার শরীরের সকল প্রকার ভিটামিনের ঘাটতি পূরণ করবে। তাহলে চামড়ার ভিতরে যদি কারো অ্যালার্জি থাকে, সেটার জন্য ফার্স্টে আরজিজিএল, তারপরে মরিনজি, স্পিরুলিনা, এই 3টা জিনিস আমরা ব্যবহার করব। অনেকের মাংসপেশিতে ব্যথা,
মাংসপেশি ব্যথার জন্য, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, সেটার জন্য আমরা মরিনজিটা ব্যবহার করব। সবার আগে মরিনজিটা খাবো, সাথে সাথে আমরা কডিসেপ খাবো, মেসেজ অয়েল ব্যবহার করব। যেখানে ব্যথা হচ্ছে আমাদের, ওই ব্যথার জায়গায় আমরা মেসেজ অয়েলটা ব্যবহার করব। তাহলে মরেঞ্জি হচ্ছে আমাদের এমন একটা প্রোডাক্ট যেটা মরিঙ্গা ফল থেকে তৈরি হয়। এই ফলটা হচ্ছে আপনার ক্যান্সারের প্রতিরোধক হিসেবে কাজ করে। বাংলাদেশেও এটার চাষ হচ্ছে, এবং ডিএক্সএন কোম্পানি সরাসরি তার ফ্যাক্টরিতে বা নিজস্ব বাগানে এই মরেঞ্জিটা চাষ করে, এবং ডিএক্সএন এর ফ্যাক্টরিতে এই মরেঞ্জিটা তৈরি হয়, এটাকে কাল্টিভেট করে জুস আকারে তৈরি হয়। তো এই জন্য বলছি মেসেজ অয়েলটা যখন আমাদের যেখানে ব্যথা হবে সেখানে আমরা মেসেজ অয়েলটা দিব। আর মেসেজ অয়েলটা হচ্ছে একটা ম্যাজিক অয়েলের মতো, এটা খুবই চমৎকার কাজ করে। এটার সাথে মাশরুম আছে এবং পাম অয়েল আছে। তো এই তিনটা আইটেম আমরা মাংসপেশি ব্যথার জন্য অথবা আমাদের শরীরে ব্যথার জন্য আমরা খেতে পারি। তারপর হচ্ছে আমরা অনেকেই মোটা আছি, অনেকেই চিকন আছি, অনেক অনেক হেলদি, শরীরে এমন স্বাস্থ্য যে রিক্সায় উঠলে সাথে আরেকজনকে বসতে পারে না, অথবা সিএনজিতে বসলে দ্বিতীয় আর কেউ বসতে পারে না। এমন অনেক ভাইয়া এবং আপু আছে যারা কিনা অনেক হেলদি, কিন্তু অনেক খুঁজেছে শরীরটাকে, স্বাস্থ্যটাকে একটু কমানোর জন্য, বাট পারতেছে না, বা অনেক মেডিসিন পেয়েছে যেগুলো তার শরীরের জন্য ভালো কাজ করেনি। এবং আমরা অনেক মেডিসিন পাই যেটা আমাদের শরীরের জন্য বলে যে এটা আপনি খেলে আপনার শরীরটা মোটা হবে অথবা আপনি চিকন হবেন, বাট দেখা যাচ্ছে যে ওটা খাওয়ার পরে বিপরীত অন্য কিছু হয়ে যাচ্ছে, শরীরে অনেক গোটাকাটি দেখা যাচ্ছে বা অন্য হিতে বিপরীত হচ্ছে। সেই দিক থেকে আমাদের ডিএক্সএন এর মাইক্রো বিজিটা চমৎকার একটা প্রোডাক্ট। এটা খাওয়ার দুইটা নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে আপনি যদি সকালে খালি পেটে এটাকে খান 1 গ্লাস পানির সাথে মিক্স করে, তাহলে খাওয়ার পর আপনি হাঁটাহাঁটি করবেন, তারপরে আপনার ওয়াশরুমে যেতে হবে। তো এটা ঘাবড়ানোর কিছু নেই। যখন শরীর থেকে চর্বিটাকে আমরা রিমুভ করব তাহলে এইগুলো হয়। তো এটা ঘাবড়াবো না, আমরা এইভাবে যদি এটাকে কন্টিনিউ করি তাহলে আমাদের শরীরটা আস্তে আস্তে কমে যাবে। আর হচ্ছে স্বাস্থ্যটা যদি বাড়াতে চাই তাহলে এটাকে রাতে খাওয়ার পরে খাবো। সাথে সাথে আমরা যে জিনিসটা করতে পারি, স্পিরুলিনা খেতে পারি, কারণ এটা হচ্ছে মাল্টিভিটামিন। অনেকের ভিটামিনের অভাবে স্বাস্থ্য হচ্ছে না, বা আপনি ভিটামিন জাতীয় খাবার খাচ্ছেন সেটা আপনার শরীরে ঠিকমতো কাজ করতেছে না, সেই জন্য স্পিরুলিনাটা খাবেন আর সাথে কোকোজিটা খাবেন, তাহলে স্বাস্থ্য আপনার বাড়বে। আর যদি কমাতে চান তাহলে অনলি মাইক্রোবিজিটা খাবেন। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 4। স্বাস্থ্য যারা কমাতে চাই, সেটা আমি বলেছি কিছুক্ষণ আগে, সাথে আপনি অ্যাড করতে পারেন ব্ল্যাক কফিটা, এটাও আমাদের চমৎকার কাজ করে। এই ব্ল্যাক কফিটা হচ্ছে আপনার শরীরের যদি কারো হাই প্রেশার থাকে, তারপরে হচ্ছে মাইগ্রেনের ব্যথা থাকে, তাহলে আর হচ্ছে আপনার অনীহা ক্লান্তি, আজকে অফিস করে আসছেন, বাসায় আসছেন, এখন আর ভালো লাগতেছে না, আপনি 1 কাপের সাথে, আমাদের এখানে যেহেতু এই প্যাকেটের ভিতরে 20টা প্যাকেট থাকে, মিনি প্যাক থাকে, সেই মিনি প্যাক আপনি একটা প্যাক খেয়ে নেন, আপনার সকল ক্লান্তি চলে যাবে, মাইগ্রেনের ব্যথা থাকলে চলে যাবে, আপনার যদি শরীরে ব্লাড প্রেশার থাকে সেটা চলে যাবে, আপনি হৃদরোগে ভুগতেছেন, আপনার এই হৃদরোগের হার্টের সমস্যা যেটা সেটাকে সমাধান করবে। তো অলমোস্ট আমাদের প্রোডাক্টগুলো একটা প্রবলেমের জন্য তৈরি করেন আমাদের কোম্পানি, যেটা অনেকগুলো প্রবলেম আমাদের সলভ করে। তো সেই দিক থেকে আমরা এটাকে ব্যবহার করতে পারি, বাংলাদেশে অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 5। তারপর হচ্ছে প্রেসার কমানোর জন্য, অনেকের হাই প্রেসার থাকে, সেটা কমাতে পারি না আমরা, সেজন্য আমরা আরজিজিএলটা প্রথমে খাবো, তারপরে মরেঞ্জি এবং স্পিরুলিনা। আরজিজিএলটা হচ্ছে আমি আগেও বলেছি যে এটা 400+ রোগের কাজ করে। এটা আপনার শরীরে যত ধরনের প্রবলেম আছে, আপনার শরীরে এই প্রবলেম গুলো কেন হয় আমরা জানি না। আমরা ডাক্তারের কাছে যখন যাই তখন ডাক্তার আমাদেরকে ব্লাড টেস্ট করে এবং ইউরিন টেস্ট করে, এগুলো দেখে ডাক্তার কিন্তু 98% রোগ শনাক্ত করে।
তো তাহলে 98% রোগ যদি ডাক্তার ওই দুইটা থেকে শনাক্ত করে, তাহলে আপনি যদি আরজিজিএলটা খান, তাহলে আপনার এই শরীর থেকে 99% রোগ সে রিকভারি করে ফেলবে। এবং এটা খেতে হবে আপনাকে 3 মাস খেতে হবে। ডিএক্সএনের প্রতিটা প্রোডাক্টে আপনি 3 মাস করে খাবেন। আর হচ্ছে প্রথম মাস খাওয়ার পরে আপনি যদি দেখেন যে আপনার যে প্রবলেমের জন্য এই প্রোডাক্টটা খেয়েছেন আপনার এখন কাজ করতেছে না, আপনি ধৈর্য হারা হবেন না বা আপনি এটাকে নেগেটিভ ভাববেন না। কারণ হচ্ছে ডিএক্সএন প্রোডাক্টটা হচ্ছে ইংলিশ মেডিসিন না, যেটা এখনই আপনার কাজ করবে, এখন খেলেন এখনই কাজ করবে। বাট এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট, যেটা আপনাকে ধীরে ধীরে কাজ করবে। সো এটার উপর বিশ্বাস রাখতে হবে, এবং বিশ্বাস রেখে আপনি যখন খেয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধানগুলো আপনি পেয়ে যাবেন। যাদের ডায়াবেটিস, একদম কমন একটা রোগ ডায়াবেটিস, এই ডায়াবেটিসটা কমানোর জন্য আমরা আরজিজিএলটা খেতে পারি এবং ব্ল্যাক কফি খেতে পারি, সাথে স্পিরুলিনা। ডায়াবেটিস যাদের আছে তাদের শরীরে বিভিন্ন ভিটামিনের অভাব থাকে, এবং এই অভাবটাকে পূরণ করার জন্য বেসিক্যালি স্পিরুলিনা আর ব্ল্যাক কফিটা ডায়াবেটিসের জন্য অনেক ভালো। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আরজিজিএল, ব্ল্যাক কফি, স্পিরুলিনা এইগুলো নিতে তো অনেক দাম, তো আমার পক্ষে তো এত টাকা ম্যানেজ করা পসিবল না। আমি তাকে বলবো আপনি ব্ল্যাক কফিটা দিয়ে স্টার্ট করেন। কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট ব্ল্যাক কফির সাথেও কিন্তু মাশরুম আছে, আপনারা দেখতে পাচ্ছেন লাল একটা মাশরুম দেখা যাচ্ছে। সো এখানে লাল মাশরুমটা দিয়ে এই ব্ল্যাক কফিটা তৈরি করছে। তবে এটা ভাববেন না যে কফি খাওয়ার পরে আমার ঘুম হারাম হয়ে যাবে, না ভাই। আমাদের ডিএক্সএন এর কফিতে 0.05% হচ্ছে অ্যালকোহল, ক্যাফেন, অ্যালকোহল না সরি ক্যাফেন, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি করবে না। সো আমরা ব্ল্যাক কফিটা ফার্স্ট টাইম ইউজ করতে পারি। যদি আমি টাকা পয়সার দিক থেকে যদি একটু স্বাবলম্বী থাকি, তাহলে আমি আরজিজিএলটা অবশ্যই নিব। তারপরে যদি আমার পসিবল হয় আমি স্পিরুলিনাটা নিব। তবে আপনার যদি টাকা না থাকে ব্ল্যাক কফিটা নেবেন। তো ধীরে ধীরে আপনি যখন এটাকে আহ 2 প্যাকেট 3 প্যাকেট যখন খাওয়া শেষ হবে, বা এক এক প্যাকেট খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিসটা আসলে কমতেছে কিনা। সো এটা ধীরে ধীরে কাজ করবে। আমি কিছুক্ষণ আগেও বলেছি যে এটা ইংলিশ মেডিসিন না যে আপনাকে সাথে সাথেই কাজ করবে। তবে এই ব্ল্যাক কফিটা কিন্তু অনেক গুণ, আপনি একবার খেয়ে দেখেন, আপনার যতগুলো প্রবলেম দেখবেন যে শরীরে ঘামাচ্ছে বা শরীরে বুক ব্যথা করতেছে বা আজকে প্রেশার, মাথা ব্যথা করতেছে, ঘাড় ব্যথা করতেছে, আমার এখন ভালো লাগতেছে না, আপনি 1 কাপ ব্ল্যাক কফি খান, দেখবেন আপনার শরীরটা 10-15 মিনিটের ভিতরে একদম চাঙ্গা হয়ে যাবে। তবে এটা মনে করেন না যে ইংলিশ মেডিসিনের মতো আমার অন্য কিছু সমস্যা করবে না। ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার শরীরের অন্য অঙ্গকে কখনো সমস্যা করবে না, বাট ইংলিশ মেডিসিন সেই কাজটা করে থাকে। আমরা দেখা যায় যে পেইন কিলার খাই বিভিন্ন ব্যথার নিবারণ করার জন্য, বাট এটা কিন্তু আমাদের অন্য ধরনের প্রবলেম করে ফেলে। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 7। তারপর হচ্ছে মাথার চুল পড়ে যায়। আমরা অনেকেই দেখি আমাদের মাথার চুল পড়ে যাচ্ছে, সেই চুলটা কত সুন্দর চুল, কিন্তু রাখতে পারতেছি না। সেই জন্য আমরা প্রথমে আমাদের চুলকে ধরে রাখার জন্য, চুল হচ্ছে আমাদের দেহের একটা সৌন্দর্যের অংশ। সো চুল যদি আপনার মাথায় না থাকে তাহলে দেখতে আপনাকে অন্যরকম দেখাবে, বাট আপনার চুল যদি মাথায় ভরপুর থাকে তাহলে আপনাকে কিন্তু দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম দেখাবে। সো চুল পড়ে যাওয়ার আগেই আমাদেরকে যে কাজটা করতে হবে, শ্যাম্পু। ডিএক্সএন কোম্পানি মাশরুম দিয়ে শ্যাম্পু তৈরি করে। সেই শ্যাম্পুটা এবং টুথপেস্ট, মেসেজ অয়েল, এই 3টা আইটেমকে আপনি মিক্স করে মাথায় লাগাবেন। 3টা আইটেমকে মিক্স করে মাথায় লাগাবেন। তারপরে আমাদের কোকোনাট অয়েল আছে, সে অয়েলটা গোসল করার পরে আপনি মাথায় দিবেন। তবে শ্যাম্পু, টুথপেস্ট, মেসেজ অয়েলটা যখন আপনি মিক্স করে মাথায় দিবেন, সেক্ষেত্রে আপনাকে 5-10 মিনিট একটু অপেক্ষা করবেন। কারণ আপনার মাথার প্রতিটা চুলের গোড়ায় কিন্তু শ্যাম্পুটা পুষতে হবে বা পুছে যেতে হবে, হ্যাঁ, সেখানে লাগতে হবে। এরপরে আপনি যদি আপনার পসিবল হয় আপনি স্পিরুলিনাটা খান, কারণ এটা ভিটামিনের জন্য। এটা তো বলেছি মাল্টিভিটামিন, ডিম, দুধ, মাংস যা আছে, ফলমূল, সকল কিছুর পুরা ভিটামিন হচ্ছে এই স্পিরুলিনা একটাতে। কারণ আপনি ফল খেতে গেলে আলাদাভাবে কিনতে হবে, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, দুধ এগুলো খাওয়ার জন্য আলাদাভাবে আপনাকে কিনতে হবে। কিন্তু না, আপনি যদি স্পিরুলিনাটা খান তাহলে আপনি কিন্তু
একবারে সবকিছু পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে আমাদের অনেকের শরীরে বেশি গরম গরম ভাবটা থাকে বেশি, তার মাথাকে ঠান্ডা করতে পারতেছে না, তার জন্য হচ্ছে মরেনজি রোজেল জুস। রোজেল জুসটা হচ্ছে আপনার মাথাকে ঠান্ডা রাখার জন্য চমৎকার একটা প্রোডাক্ট। অনেকের মাথা জ্বলে যায়, বিভিন্ন মেডিসিন খেয়েছেন বাট কাজ করতেছে না, তাদেরকে বলবো রোজেল জুসটা আপনি ব্যবহার করবেন। এটা এক বোতল খাওয়ার পরে দেখবেন যে আপনার মাথার জ্বলাটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং এটাকে আপনি 3 মাস 3 বোতল কন্টিনিউ করবেন। তো রোজেল জুস এবং মরেনজি এগুলো খাওয়ার অনেকগুলো নিয়ম আছে, যেমন আমরা অনেকে দেখেছি আমাদের বিগ বিগ লিডাররা কিন্তু মরেনজি জুসটাকে এক কানেই খেয়ে ফেলে। খেতে পারেন, নো প্রবলেম, কারণ এটা তো কোনো সাইড ইফেক্ট নাই। আর আপনি যদি ফার্স্ট টাইম খাবেন, আপনার কাছে হয়তো একটু আনইজি লাগতে পারে, তাহলে একটু হালকা পানির সাথে মিক্স করে এটাকে খেতে পারেন। আর ব্ল্যাক কফিটা অবশ্যই খাবেন, কারণ ব্ল্যাক কফিতে অনেকগুলো রোগের সমাধান আছে। আপনার শরীরে যদি হাই প্রেশার থাকে তাহলে শরীর ঘামাবে, আপনার যদি হার্টের সমস্যা থাকে শরীর ঘামাবে, তারপরে আপনার যদি শরীরের আরো অন্য অন্য প্রবলেম গুলি, যেটা হচ্ছে আপনার শরীরের ব্লাড সার্কুলেশন, যেটা এটা যদি ঠিক না থাকে তাহলে শরীরে ঘামাতে পারে আপনাকে। তো সেই জন্য ফার্স্ট টাইম রোজেল জুসটা ব্যবহার করবেন, এরপর মরিঞ্জি, এরপর ব্ল্যাক কফিটা ব্যবহার করবেন। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 9। 10 নম্বর সমস্যা হচ্ছে রক্ত শূন্যতার ঘাটতি। আমরা অনেকে রক্ত শূন্যতায় ভুগি, বা আমাদের আত্মীয় স্বজনের ভিতরে, বা আমাদের পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব আছে, তাদের রিলেটিভের ভিতরে কারো হতে পারে রক্ত শূন্যতা, যাকে 2 মাস 3 মাস পর পর ব্লাড দিতে হয়। তো দেখেন, একটা ব্যক্তির শরীরে যখন ব্লাড দিতে হয় তখন নিজের আত্মীয় স্বজনের মাঝে যদি সেই ব্লাডটা না পাওয়া যায়, তাহলে এটাকে কালেক্ট করতে হয়। বা আমরা দেখি বিভিন্ন ব্লাড ব্যাংক আছে, অথবা অন্য কারো শরীর থেকে সেই ব্লাডটা দিতে হয়। এখন চিন্তা করে দেখেন, আপনি অপরিচিত একটা ব্যক্তির শরীর থেকে ব্লাড আপনার শরীরে দিবেন, সে ব্যক্তিটা কি ভালো জিনিস খাচ্ছে না খারাপ জিনিস খাচ্ছে, সেটা তো আমরা কখনো চিন্তা করি না। আমরা তখন চিন্তা করি যে আমার 1 ব্যাগ ব্লাড লাগবে, 2 ব্যাগ ব্লাড লাগবে, কারণ ব্লাড না দিলে আমার এই ব্যক্তিটা এখনই প্রবলেমে পড়বে। সো আমরা তখন ওই চিন্তা বা ধান্দায় থাকি যে ব্লাডটাকে দিতেই হবে। সো আমরা সেই কাজটা যদি রিকভারি করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে স্পিরুলিনা, এবং সাথে হচ্ছে কোকোজি। আর স্পিরুলিনাটা যখন আপনি দিবেন তখন দেখবেন যে স্পিরুলিনাটা আমাদের যাদের চোখে প্রবলেম আছে, আমরা অনেকে চোখের ডাক্তারের কাছে যাই যে আমাদের দূরের জিনিস দেখি না, বা অনেকে কাছের জিনিস দেখি না, দূরের জিনিস দেখি। তো বিভিন্ন ধরনের চোখে প্রবলেম হয়ে থাকে। এই প্রবলেমটাকে যদি আপনি সমস্যাটা যদি সমাধান করতে চান ইংলিশ মেডিসিন না খেয়ে, তাহলে আমি বলবো আপনাকে নিঃসন্দেহে আপনি ডিএক্সএন এর স্পিরুলিনাটা খাবেন। এই স্পিরুলিনাটা 360 পিস আছে, 110 পিস, 10 পিস, 90 পিস আছে, আর হচ্ছে এটা পাউডার আকারে আছে। তো এটাকে আপনারা খেতে পারেন। আর কোকোজির ভিতরে আমাদের যে প্যাকেটটা এখন দেখতেছেন, এটা হচ্ছে কোকো ফল এবং মাশরুম। কোকো ফল সম্পর্কে আমরা অনেকে জানি চকলেট তৈরি করে। তো এই কোকো ফলটা হচ্ছে কোকোজিটা হচ্ছে চকলেট ফ্লেভারে, যেটা বাচ্চারা ভালোই পছন্দ করে। এবং এই কোকোজিটা যারা আমরা আমাদের বাচ্চাদেরকে হরলিক্স খাওয়াই, তাদের শরীরকে বা তাদের মেধাকে বিকাশের জন্য, হাড় শক্ত করার জন্য, শরীরের গ্রোথ বাড়ানোর জন্য বা গ্রোথ ধরে রাখার জন্য আমরা কিন্তু হরলিক্স খাওয়াই, বা এর পাশাপাশি আরো অনেক কিছু খাওয়াই, কলহচ্ছেকো খাওয়াই। আমি তাদেরকে বলবো ওগুলো না খাওয়াই আপনি ডিএক্সএন এর কোকোজিটা আপনার বাচ্চাকে খাওয়ান। 1 মাস যখন খাওয়াবেন, এখানে 20টা প্যাকেট থাকবে, সে নিজে নিজেই খাবে, আপনাকে ঘুমে রেখে খাবে। কারণ এটা এমন একটা স্বাদ, এটা সে এই চকলেট ফ্লেভারে থাকার কারণে সে এটা খাবে, এবং এটা সকল বয়সের মানুষ খেতে পারে। সকল বয়সের মানুষ, আমাদের স্পিরুলিনা সকল বয়সের মানুষ খেতে পারে, নট অনলি 18+ এজ। আমি বলবো সকল বয়সের, ছোট থেকে যে আপনার হালকা কিছু খেতে পারে, ওই বাবুটা থেকে শুরু করে সবাই কিন্তু এই স্পিরুলিনা বা কোকোজি এগুলি খেতে পারে। তারপর হচ্ছে আমাদের অনেকে পা ঝিনঝিন করে, আমরা অনেকে বসি, বেশিক্ষণ বসে থাকলে পায়ের ভিতর একটা ঝিনঝিন ঝিনঝিন করতে থাকে, সেটার জন্য আপনার শরীরে ব্লাডের প্রবলেম আছে, ওটার জন্য করে। তো আপনি ব্ল্যাক কফিটা কন্টিনিউ করে যান, এই প্রবলেম গুলি সলভ হবে। সাথে স্পিরুলিনাটা খান, আপনার মাল্টি ভিটামিনের যে ঘাটতিটা আছে সে ঘাটতি আপনার দূর হবে ভিটামিন খাওয়ার পরে। তারপর হচ্ছে আমাদের অনেক মা বোন আছে, তাদের প্রতি মাসে যে একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটার জন্য আমরা মরিঞ্জি খেতে পারি। কারণ মরিঞ্জিটা হচ্ছে আমাদের ব্যথাকে নির্মূল ভাবে দূর করার জন্য হচ্ছে মরিঞ্জি। এই মরিঞ্জি জুসটা খাবো, সাথে সাথে তাকে আমরা কোকোজি সাজেস্ট করতে পারি।
কোকোজিটা হচ্ছে আমাদের কোকো ফলস আছে, এটার সাথে অনেক ভিটামিন এ আছে, বি আছে। তো এগুলো আমরা যখন তাদেরকে দিব, তখন তাদের শরীরে যে ঘাটতিটা তৈরি হচ্ছে ওই সময়টা সেটারই ফুলফিল হবে। তারপর হচ্ছে আমাদের অনেকের কাশি, খুসখুসে কাশির জন্য আমরা অনেককে কথা বলতে পারি না। এই যে এখন শীতকাল বা এখন ঠান্ডা আসতেছে, এসে গেছে, ঠান্ডা বাংলাদেশে এসেই গেছে, এখন অনেকেরই ঠান্ডা লেগেই থাকবে। তো তাদের জন্য হচ্ছে আমাদের যে কথাটা বলবো, ফার্স্টে মরেঞ্জি খাবে এবং কোকোজি খাবে, ব্ল্যাক কফি খাবে, পারলে আরজিজিএলটা খাবে। কারণ আরজিজিএলটা আপনার শরীরে যে টক্সিন থেকে কাশিটা হচ্ছে, সে টক্সিনটাকে দূর করবে। আর আরজিজিএলটা আপনার শরীরটাকে ইনব্যালেন্স, শরীরটাকে ব্যালেন্স করবে। মোট কথা হলো আপনার শরীরটাকে ক্লিন করবে। তো এই ক্লিন যখন আমরা করতে চাই, মূল ভিত্তি যদি আমরা শরীরটা যদি ঠিক থাকে, তাহলে যত ধরনের রোগ আছে আমাদের শরীরে কিন্তু আসবে না। সেই জন্য আরজিজিএলটা ফার্স্ট প্রায়োরিটি। এটা যদি সবাই রেগুলার কন্টিনিউ করতে পারেন, সবচেয়ে বেটার হবে। কারণ ডাক্তারের কাছে আর আপনাকে যেতে হবে না। আলহামদুলিল্লাহ আমি বলবো, এবং আপনারা দেখেছেন বা জানেন, যারা আমাদের লিডার আছে তারা কিন্তু কন্টিনিউ এই প্রোডাক্টটা ব্যবহার করে। তো এই ডিএক্সএন এর প্রোডাক্ট খেলে আপনার শরীরে এমন একটা অনুভূতি আসবে, আপনি তখন নিজে শেয়ার করতে পারবেন যে আসলে প্রোডাক্ট গুলো কাজ করতেছে। তারপর হচ্ছে টিউমার বা টনসিলের জন্য, অনেকের টিউমার আছে, টনসিল আছে। সেই টনসিলের জন্য আপনারা আরজিজিএলটা ফার্স্টে তাকে দিবেন। যেহেতু টনসিলে ব্যথা হয়, সেই জন্য মরেঞ্জিটা দিতে হবে, আর স্পিরুলিনাটা দিতে হবে, লাইমসমেন্টটা দিতে হবে। টিউমার যাদের আছে, তাহলে এই টিউমারটা ধীরে ধীরে এই প্রোডাক্টগুলির কারণে ওটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে বা ভালো হয়ে যাবে। আর টিউমার যদি মাথায় কারো ছোট ছোট টিউমার থাকে, সেখানে আপনি টুথপেস্টটা লাগাবেন। টুথপেস্টটা লাগালে আপনার কিন্তু টিউমারটা কিন্তু চলে যাবে। অনেকের আমাদের ফিজিক্যাল বিভিন্ন প্রবলেম থাকে, যেটা মধ্য বয়স বা 18+ যারা আছে তাদের অনেকের প্রবলেম থাকে। আমি তাদেরকে বলবো যে আপনারা আরজিজিএলটা খাবেন এই প্রবলেমটার জন্য। ফার্স্ট হচ্ছে আরজিজিএল। যারা বিবাহিত আছেন তাদেরকে বলতেছি, আপনারা ফার্স্ট আরজিজিএলটা খাবেন। এটা খেলে আপনার শরীরে যে হরমোনের যে ঘাটতিটা আছে, যার জন্য আপনার প্রবলেম হচ্ছে, তো সেটা আপনার রিকভারি হবে আরজিজিএলটা খাওয়ার পরে। সো আপনি আরজিজিএলটা খাবেন। যাদের রাতে ঘুমের সমস্যা হয়, তাদের ঘুমের জন্য হচ্ছে আপনার কোয়াডিসেপ। কোয়াডিসেপ ট্যাবলেটটা খাবেন এবং কোকোজিটা খাবেন, আপনার ভালো মতো ঘুম হবে। আর ব্ল্যাক কফিটাও খাবেন। আর ঘুমের জন্য ব্ল্যাক কফি আপনার কোনো সমস্যা করবে না, কারণ আপনার ঘুম আরো ভালো হবে যদি ব্ল্যাক কফিটা সাথে থাকে। তো কোকোজি আর কোয়াডিসেপটা কন্টিনিউ করবেন, আপনার ঘুম সুন্দর মতো ঘুম হবে। কারণ ঘুম যদি আমরা ঠিক মতো যেতে পারি, তাহলে আমাদের শরীরে যে অর্গান গুলো আছে, সেই অর্গান গুলো কিন্তু এই ঘুমের মাঝে কিন্তু ওরা রেস্ট নেয়, বা ওদের সবারই রেস্ট থাকা দরকার। রেস্ট যখন যাবে তখন তারা কিন্তু ভালো ফিডব্যাক দিবে আপনাকে। সো আমরা ঘুমটা এই জন্যই আমাদের একটা সৃষ্টিকর্তা থেকে এটা বাই ডিফল্ট হয়ে আছে, যে দিনের পরে রাত, রাতের পরে দিন। সো আমরা রাতে সবাই ঘুমাই, এবং যারা ঘুমাতে পারি না তারা কিন্তু বুঝি যে ঘুমটা কতটা নিয়ামত স্বরূপ আমাদের সবার জন্য। কারণ সবাই ঘুমিয়ে থাকে আর আপনি ব্যক্তিটা সজাগ থাকেন। তো আমাদের ঘুমের জন্য, ভালো ঘুমের জন্য কর্ডিসেপটা আমাদের প্রয়োজন। চর্মরোগের জন্য যেটা বললাম, সেটা ব্ল্যাক কফি, ট্যালকুম পাউডার, সাবান, বডি লোশন, যেটা প্রথমেই বলে আসছি। তো এই জিনিসগুলি ব্ল্যাক কফি খেলেও কিন্তু আপনার চর্মরোগের সমাধান হয়। আর যদি উপরে থাকে, সেটা সাবান দিবেন, আর বডি লোশনও ব্যবহার করতে পারেন। এরপর ট্যালকুম পাউডারটাও আমাদের ব্যবহার করতে পারেন। গ্যাস্ট্রিক বা আলসারের জন্য কি খাবো আমরা? গ্যাস্ট্রিক, অনেকে গ্যাস্ট্রিকের জন্য একটু ভালো খাবার খেতে পারেন না, বা বুক জ্বলাপোড়া করে, যা বা বাইরে খাবার খেতে পারে না। তো এটার জন্য আমাদের মরিঞ্জিটা সবচেয়ে বেস্ট কাজ করবে। সাথে ব্ল্যাক কফিটা এবং লায়ন্সম্যানটা খাবেন। আর পারলে স্পালিনাটা খাবেন, কারণ স্পালিনাটা হচ্ছে শরীরের, আবারও বলি, এটা সকল প্রকার ভিটামিনের জন্য স্পালিনাটা আমরা খেতে পারি। সো মরিঞ্জিটা যদি আপনি কন্টিনিউ করেন, আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা দূর হবে। আলসার যেটা হয়ে গেছে, আলসার বলতে আমরা কি বুঝি? আলসার মানে আমার শরীরের ভিতরে যে আমাদের যে বলি, পেটের ভিতরে অনেক নাড়িভুড়ি থাকে, সেখানে ক্ষত হয়েছে, এই জন্য এটাকে বলে আলসার। তো এটা রিকভার করার জন্য আপনি ডাক্তারের কাছে যেতে হবে, অবশ্যই যেতে হবে, কারণ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপরে ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট হিসাবে মরেঞ্জিটা খাবেন।
ব্ল্যাক কফি খাবেন, লাইসম্যান খাবেন, স্পিরুলিনা খাবেন, ইনশাল্লাহ আপনি সমাধান পাবেন এবং ভালো ফিডব্যাক পাবেন এখান থেকে। আমরা অনেকে চাই আমাদের বিভিন্ন শরীরে বিভিন্ন মাতৃত্বকালীন দাগ থাকে, অথবা আমাদের গালে দাগ থাকে, বা মেস্তা পড়ে থাকে, এগুলো রিকভারি করতে চাই। বাজারে অনেক ধরনের অনেক কোম্পানির অনেক প্রসাধনী আছে, সেগুলো ব্যবহার করার কারণে হিতে বিপরীত হয়েছে, আপনার গালটা জ্বলে গেছে, অথবা এমন প্রবলেম হয়েছে যেটা আপনার ক্যান্সার পর্যন্ত অনেকের হয়ে থাকে। তো সেদিক থেকে আমাদের ডিএক্সএন কোম্পানি যে প্রোডাক্ট গুলো আমাদের জন্য প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে টিটি ক্রিম, যেটা আপনার দাগ রিমুভের জন্য, শরীরে অনেক ধরনের দাগ থাকে, মাতৃত্বকালীন দাগ থাকে, বা বিভিন্ন কাটা ছিঁড়ে গেলে বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে সেলাই করলে দাগ থাকে, সেই দাগটাকে সমাধান বা রিমুভ করার জন্য আমরা টিটি ক্রিমটা ব্যবহার করতে পারি। আমাদের মুখে যখন মেস্তা থাকবে বা কালো দাগ থাকবে বা বয়সের চাপ থাকবে, সেটাকে দূর করার জন্য আমরা ফেস ওয়াশটা ব্যবহার করব। এবং ফেস ওয়াশ ব্যবহার করার পরে টোনারটা আমরা ব্যবহার করব। টোনারটা হচ্ছে আপনি টিস্যুতে টোনারটা নিয়ে আপনার এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে ওই জায়গাটা দিয়ে যখন আপনি আবার টিস্যুটা আর টোনারটা যখন আপনি ওখানে লাগাবেন, দেখবেন যে আপনার মুখ থেকে আরো ময়লা বের হচ্ছে। সো এইভাবে আপনি কিন্তু এই টোনারটা এবং ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন। এবং ফেস ওয়াশের পাশাপাশি সাবানটা কিন্তু আমাদের ফেস ওয়াশের মতোই কাজ করে। যারা আমরা অফিসগামী ভাই আপু আছি, আমরা সবাই চেষ্টা করব বাইরের প্রোডাক্টে বাদ দিয়ে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করার জন্য। কারণ আপনার এই অ্যালোভেরা যে ইয়েটা আছে, কি মানে ফেস ওয়াশটা আছে, ওটা অ্যালোভেরা ফেস ওয়াশের মতোই কিন্তু ডিএক্সএন এর সাবানটা কাজ করে। তো এটা আপনি চাইলে সারা শরীরে ব্যবহার করতে পারেন এবং মাথায় দিতে পারেন, নো প্রবলেম। এবং অন্যান্য সাবানের তুলনায় এই সাবানটা কিন্তু অনেকটাই ভালো এবং অনেক দিন যায়। যেমন আপনি যদি কোনো সাবান বাজার থেকে নিয়ে এসে আপনার বেসিনে রেখে দেন বা ওয়াশরুমে রেখে দেন, ওটা কিন্তু আস্তে আস্তে পানি লাগলে গলে যাবে। বাট এটা কিন্তু ওইভাবে গলবে না, এটা একদম শুষ্ক বা শুকনো থাকে। তো সেদিক থেকে এটা আপনার অনেকদিন যাবে। তো এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি। যাদের শরীরে দাউদ আছে, অনেকে দাউদের জন্য আপনার আমার দাউদটা কেন হয় সেটা জানা আগে প্রয়োজন। দাউদটা হচ্ছে আমাদের শরীরে যে ব্লাড আছে, সেই ব্লাডে যদি কোনো ইনফেকশন হয়, কোনো প্রবলেম থাকে, সেই জন্য দাউদ হয়। এবং ভিজা জামা কাপড় যদি আমরা পরি, সেই জামা কাপড় থেকেও দাউদ হওয়ার সম্ভাবনা থাকে। তো দাউদ হলে আমরা কি করব, সাবান দিয়ে আমাদের এই দাউদটাকে আমরা পরিষ্কার করব। এবং দাউদ পরিষ্কার করার পরে আমরা টুথপেস্টটা লাগাবো সেই জায়গায়। আর সাথে যদি আপনি আরজিজিএলটা খেতে পারেন তাহলে খুবই ভালো হবে আপনার জন্য। কারণ দাউদটা যেহেতু আপনার শরীরে রক্ত দূষিত হওয়ার কারণে বা প্রবলেম হওয়ার কারণে দাউদ হয়েছে, অতএব এই দূষিত রক্তকে পরিষ্কার করার জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে আরজি এবং জিএল। এই দুইটা প্রোডাক্ট আপনারা কন্টিনিউ করবেন, তাহলে এই প্রবলেমটা থেকে সমাধান পাওয়া যাবে। অনেকেই এই দাউদের কারণে কিন্তু আপনার বগলের নিচে বা রানের চিপায় অথবা হাঁটুতে অথবা পেটে অথবা কোমরে দাউদ হয়ে থাকে। এগুলো আমরা রিকভারি করব এই সাবান এবং টুথপেস্ট দিয়ে। তারপর হচ্ছে কোমরের হাড় ক্ষয় হয়ে যায়, অনেকেরই কোমরের হাড় ক্ষয় হয়ে যায়। এটা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বাবা মা বা বৃদ্ধ লোকজনের বেশি দেখি আমরা, যারা অনেকক্ষণ বসে থাকে তাদের ওই প্রবলেম গুলো হয়। তো তাদের জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে আরজিজিএলটা এবং কডিসেপটা। আরজিজিএলটা তারা কন্টিনিউ করলে তাদের শরীরটা এমন হবে যে স্ট্রং দেখা যাবে তাকে। তার শরীরের ভিতরে যে ক্যালসিয়াম গুলো, তার শরীর থেকে বা হাঁটুর এখানে ক্ষয় হয়ে গেছে বা লিগামেন্ট বলি যা একটা বলি, ওখান থেকে যদি সরে যায় বা এগুলো শুকিয়ে যায়, তাহলে আরজিজিএলটা খুবই ভালো একটা প্রোডাক্ট। সাথে আমরা স্পিরুলিনা রাখতে পারি, যেমন আরজিজিএল এর প্রাইসটা একটু বেশি। তো যদি আপনার সামর্থ্য হয় বা আপনার সাধ্যে আসে, তাহলে আপনি মাল্টিভিটামিন হিসেবে আপনি স্পিরুলিনাটা রাখতে পারেন এবং মরেনজিটা রাখতে পারেন। যেহেতু এখানে ব্যথা আছে, ব্যথার জন্য মরেনজিটাও আপনি রাখতে পারেন। অনেকে স্টক করে। স্টক মানে কি? স্টক হচ্ছে কি আপনি হঠাৎ করে সে স্টক করে ফেললো, হ্যাঁ, স্টক করে ফেললো, এখন তার কি হবে? স্টক করার পর তাকে হসপিটাল অবশ্যই নিতে হবে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তার তাকে ট্রিটমেন্ট দিবে। এবং অনেক সময় মানুষ স্টক যখন করে, অনেক সময় তার প্যারালাইজড হয়ে যায় বা অনেক স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। সেই জন্য লাইন্সম্যান এবং কর্ডিসেপ্স, এই দুইটা জিনিস আমাদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তিকে ভালো রাখে। সো আমরা এই জিনিসগুলো তাদেরকে দিব এবং অ্যাপ্লাই করব। যাদের শ্বাসকষ্ট রোগ আছে, অ্যাজমা জাতীয় রোগ, তাদের জন্য হাঁপানি রোগ বলি আমরা, সেটার জন্য আমরা আরজিজিএলটা ব্যবহার করবো এবং কর্ডিসেপ। কারণ আমাদের শরীরে যে 400টা
রোগের কাজ করে সেটা হচ্ছে আরজিজিএল এবং কডিসেপ। এই দুইটা জিনিস আমরা তাদেরকে সাজেস্ট করব। তারপরে হচ্ছে অনেকেরই পাতলা পায়খানা হয় বা ডিসেন্ট্রি হয়, সেটার জন্য আমরা যে কাজটা করব, আমাদের যে টুথপেস্ট আছে সেই টুথপেস্টটাকে হালকা পানির সাথে মিক্স করে আমরা খাবো। তাহলে আমাদের যে ফুড পয়জন হয়েছে সেটা এখান থেকে রিকভারি হবে। এবং অনেকে এই ঠান্ডার সময় অনেকের গলা ব্যথা করবে, সে আমি তাকে বলবো আপনি হালকা কুসুম পানির সাথে, হালকা গরম পানি যেটা আপনি মুখে নিতে পারবেন, তার সাথে টুথপেস্টটা একটু মিক্স করবেন। মিক্স করে আপনি এটাকে গড়গড়া করবেন। গড়গড়া করলে অনেকেই অনেক ভাবে এটাকে বোঝে, বা আমি আমার বাসায় বললাম, আপনারা আপনাদের বাসায় বুঝে নিবেন, মুখে নিবেন, এটাকে লাড়বেন মুখে নিয়ে। যখন গড়গড় করবেন তখন আপনার এই গলা ব্যথাটা বা গলার মাঝে যে চাপ লেগে আছে, আপনার কথা আসতেছে না, মুখ বন্ধ হয়ে আসতেছে, আপনি কথা বলতেছেন বাট সাউন্ড আসতেছে না, সেই প্রবলেমটা আপনার দূর হবে। আবার অনেকে গ্যাস্ট্রিক আছে, আমরা গ্যাস্ট্রিকের জন্য গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই। সে গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা আমরা যদি খাই তাহলে কি হয়, আমাদের ইনস্ট্যান্ট গ্যাস্ট্রিকটা গ্যাস্ট্রিকের ব্যথাটা চলে যায়, বা আমাদের যে গ্যাস আসে সেটা চলে যায়। বাট আমি বলবো আপনাকে টুথপেস্টটা যদি আপনি একটু পানির সাথে মিক্স করে খান তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা চলে যাবে। অনেকে ব্যথা, পেটে অনেক ব্যথা থাকে, আপনি এই ব্যথাটার জন্য টুথপেস্টটা পানির সাথে মিক্স করে আপনি গিলে ফেলবেন, তাহলে আপনার গ্যাস্ট্রিকের ব্যথাটা চলে যাবে। অনেকের খুশখুশে কাশি থাকে, যেটা আগে বলেছি, সে কাশি যদি আপনার হয়, আমরা রেগুলার টুথপেস্ট দিয়ে ব্রাশ করি না, তো ব্রাশ করার সময় যদি আপনি নিঃশ্বাসটা ভিতরের দিকে নেন তাহলে আপনার এই কাশিটা কিন্তু রিমুভ হবে। সো আমরা একটা প্রোডাক্ট থেকে কিন্তু অনেকগুলো সমাধান পাই। এবং এই টুথপেস্ট থেকে আমরা আরো ভালো যে গুণাগুণ আছে সেটা হচ্ছে আপনার মুখে যত দুর্গন্ধ আছে, বা আমরা 10টা ব্যক্তির সাথে কথা বলতে পারি না মুখে দুর্গন্ধের জন্য, তো এই দুর্গন্ধটা কিন্তু এই টুথপেস্টটা দূর করবে। এবং মুখের মাড়িতে যদি কোনো ব্যথা থাকে সেটা দূর করবে। অনেকেই ঠান্ডা খেয়ে পানি খেতে পারি না, বা বরফ মুখে রাখতে পারি না, আইসক্রিম খেতে পারি না, দাঁত শিনশিন করে ওঠে, আপনার দাঁতের গোড়া ব্যথা করে, সেটার জন্য আমাদের টুথপেস্টটা ভালো কাজ করবে। তারপর হচ্ছে আপনার আমার অনেকেই মা বোন যারা আছেন, তাদের রান্নার সময় অনেকে তৈল তৈল আসা কিন্তু অনেকে হাতে পড়ে, মুখে পড়ে, বা আহ, ভাতের মাড় যখন আমরা দিতে যাই তখন অনেক সময় ভাতের মাড়টা সাইড দিয়ে গড়ায় এসে আমাদের হাতে পড়ে, মা বোনদের হাতে পড়ে। তো ওই জায়গায় আমরা কি দিব, ইনস্ট্যান্ট আমরা অনেক কিছু খুঁজি বাট আমরা দিতে পারি না, তখন সেখানে এক ধরনের ফোসকা ফুটে, এটা ব্যথা হয়, অনেক ব্যথা হয়। তা আমি তাদেরকে বলবো ওই সময়টা যদি আপনার বাসায় এই জ্ঞানোজি টুথপেস্টটা থাকে, আপনি টুথপেস্টটা ব্যবহার করবেন। আপনার ত্বক আগে যেমন ছিল ঠিক তেমনই থাকবে, সাময়িক একটু জ্বলবে, এরপরে আপনার জ্বলাটা বন্ধ হয়ে যাবে। আমি কিছুদিন আগে আমার ফেসবুকে পোস্ট করেছি, ওমানে একটা ভাই দোতলা থেকে পড়ে গেছে কাজ করতে গিয়ে, তো তার ডান হাত সে অনেক দূর ছিঁড়ে ফেলছে। এখন সে কি করবে, তো ওই মার্কেটেই আমাদের ডিএক্সএন এর একটা লিডার ছিলেন, উনি বলছে ভাই আমার কাছে একটা প্রোডাক্ট আছে, আপনি এই প্রোডাক্টটা আপনার হাতে লাগান। তখন উনি প্রোডাক্টটা বলতে টুথপেস্ট, এই টুথপেস্টটা ভালো করে ওনার হাতে লাগালো। সন্ধ্যার দিকে উনি আবার দোকানে আসছে, মার্কেটে আসছে, আইসা বলতে ভাই আমার তো ব্যথা চলে গেছে, এখন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। তো যখনই আমাদের কোথাও কাটা ছেঁড়া যাবে তখনই আমরা সেখানে জ্ঞানোজি টুথপেস্টটা ব্যবহার করব। সবার আগে এট ফার্স্ট এটাকে আমরা ব্যবহার করব, তাহলে আমাদের অনেকগুলো সমাধান কিন্তু এই টুথপেস্টটা হয়ে যাচ্ছে। অনেকে বলে যে টুথপেস্টের তো দাম বেশি, আমি তাদেরকে বলবো ভাই, যতগুলো প্রবলেম এই টুথপেস্টটা সলভ করবে, ততগুলো প্রবলেম যদি আপনি সলভ করতে যান ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট দিয়ে, তাহলে আপনার কতগুলো টাকার প্রয়োজন হচ্ছে এবং কতগুলো প্রোডাক্ট আপনাকে কিনতে হচ্ছে। বাট এই একটা টুথপেস্ট আপনার অনেকগুলো রোগের সমাধান করতেছে ইনস্ট্যান্ট, সে আপনার একজন মিনি ডাক্তার। আমরা অনেকেই জানি ঋষিজ্ঞান চা আমাদের বাংলাদেশে ডিএক্সএন কোম্পানি ঋষিজ্ঞান চা নিয়ে কাজ করেছে, এবং বহির্বিশ্বে এখন এটা এক্সপোর্ট হচ্ছে। তো এই ঋষিজ্ঞান চাটা আমরা যখন খাবো আমাদের ক্লান্তি দূর হবে, এবং যারা আমরা মেদ বুড়ি কমাতে চাই অথবা আমাদের শরীরে যে ফ্রেশনেস দরকার, সেটা আমরা যখন এই ঋষিজ্ঞান টি খাবো, চা খাবো, তখন কিন্তু আমাদের শরীরে এটা অনেক এনার্জি তৈরি করবে, এবং আমাদের ডায়াবেটিস থাকলে সেটাকেও দূর করবে। অর্থাৎ এই ঋষিজ্ঞান চায়ের সাথে আমাদের মাশরুম মিক্স আছে, সো আমরা এটাকে খেতে পারি। এবং একদমই সহজলভ্য, এক প্যাকেট চা পাতা দিয়ে আপনার পুরো 1 মাস চলে যাবে। দেখেন বাজারে কিন্তু 200 গ্রাম চা পাতা পাওয়া যায় 100 টাকা 120 টাকা দিয়ে, কিন্তু এখানে 200 গ্রাম চা পাতা আপনার 380 টাকা নিবে আমার আপনার ক্রয় মূল্য।
তো এটা আপনার কিন্তু 2 মাস চলে যাবে, আপনার ওই চা পাতাটা কিন্তু আপনার 15 দিন পরে কিন্তু আবার কিনতে হবে। আর এটা একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে এই ঋষিকেনো টিটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উৎকৃষ্ট মানের চা পাতা, যেটা আহ 1 চিমটি চা পাতা দিয়ে 3 কাপ চা তৈরি করা যায়। এবং এই চাটা এত ফ্লেভার, এত সুন্দর একটা ফ্লেভার, যদি এটার সাথে আপনি লেবু মিক্স করে খান তাহলে আপনার লেমন জির মতো চলে আসবে ফ্লেভারটা। তো আমি কিন্তু রেগুলারই কিন্তু এই প্রোডাক্টটা আমি ব্যবহার করি, কারণ যখনই এটা বাংলাদেশে আসছে সেপ্টেম্বর মাসে আমি তখনই নিয়েছি, অনেকগুলো নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখনো 1 প্যাকেট শেষ হয় নাই। তো যেটা হচ্ছে ঋষি জ্ঞান টিটা আপনারা সবাই ব্যবহার করবেন, আপনার সাধ্যের ভিতরেই থাকবে। এবং এটা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবে, আপনার শরীরে রিফ্রেশমেন্ট রাখবে, আপনার শরীরে কোলেস্টেরলকে কমাবে, এবং আপনার ঘুম ভালো হবে, আপনার ফ্রেশনেস লাগবে, আপনার শরীরে যে ক্লান্তি আছে সে ক্লান্তিকে দূর করবে। তাহলে আমরা ঋষি জ্ঞান টিটা আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে লেমন জি, আমাদের কোম্পানি যে লেমন জি আমাদের জন্য তৈরি করছে সেটা হচ্ছে লেবু এবং মাশরুম। এটার সাথে 20টা প্যাকেট থাকে, এটাও সেম কাজ করবে। আপনার শরীরের যে এনার্জিটা, ইনস্ট্যান্ট এনার্জি অনেক সময় আমরা হারিয়ে ফেলি, তো এটা আমরা এনার্জিটা পাওয়ার জন্য আমরা এই লেমন জিটা খেতে পারি। এটা ছোট বড় সবাই, যে কোনো বয়সের ব্যক্তি খেতে পারে। আর লেমন জিটা ইনস্ট্যান্ট তৈরি করা যায়, জাস্ট আপনার একটু হালকা গরম পানি হইলেই হয়। এটার জন্য আবার পানি ফুটাতে হবে বা অনেকক্ষণ রাখতে হবে না, জাস্ট আপনার ওভেন থাকলে ওভেনে দিয়ে আপনি গরম করতে পারেন, অথবা আপনার কেটলি থাকলে কেটলিতে করতে পারেন। সো লেমন জিটা অনেক স্বাদ এবং সুস্বাদু একটা প্রোডাক্ট। আপনারা যারা এখনো এটাকে ব্যবহার করেন নাই বা ইউজ করেন নাই, খান নাই, আমি তাদেরকে বলবো এটা খাবেন, খেলেই আপনি বুঝবেন আসলে কত স্বাদ এটাতে। এবং এটা ভিটামিন সি এর ঘাটতি আপনার পূরণ করবে এই জ্ঞানজি লেমন জিটা। তারপর হচ্ছে লিপস্টিক, যেটা আমরা আমাদের ডিএক্সএনে নতুন বাংলাদেশে আসছে, বহির্বিশ্বে অনেক আগে থেকে আছে। লিপস্টিকটা 5টা কালারের চকচকে, 5টা কালারের পাওয়া যায়। যেমন মুক্তা লাল, যেমন আপনার মুক্তা লাল আমরা অনেকে চিনি, সেটা যদি আমাদের ঠোঁটে আমরা ব্যবহার করি, লাল গোলাপের মতো থাকবে, আঙ্গুরের মতো থাকবে, এবং কোকো লাল, তারপরে প্রবাল গোলাপ, 4টা কালারের হয়ে থাকে। বাজারে আপনারা বিভিন্ন ধরনের লিপস্টিক, 5টা কালার থাকে। তো আপনারা বাজারে বিভিন্ন লিপস্টিক পেয়ে থাকেন, সেটা বিভিন্ন কালার দিয়ে তারা তৈরি করে। তো আমাদের লিপস্টিকটা হচ্ছে এমন একটা লিপস্টিক যেটার সাথে মাশরুম মিক্স আছে, আপনি যদি এটা খেয়ে ফেলেন তাহলে আপনার কোনো প্রবলেম নাই। বাট বাজারে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোও কিন্তু আপনাদের খাওয়া যায়, বাট এটা কিন্তু এক প্রকার ক্ষতি হতে পারে। তো আমাদের এটা খাওয়ার পরে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট এই 30 বছর প্লাস সারা পৃথিবীতে চলতেছে, এখন পর্যন্ত কেউ বলতে পারেনি যে তার কোনো নেগেটিভ হয়েছে বা তার কোনো খারাপ হয়েছে। সো এটা অনেক দিক থেকে ভালো। আমি বলবো সবাইকে, যারা এখনো কিনেন নাই, মা বোনরা যারা আছেন, আপনারা নিবেন, ডিএক্সএন এর লিপস্টিকটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার কপি আছে, আমরা যারা কপি পান করি বা কফি প্রেমী যারা আছি, তাহলে আমরা কফির স্বাদ, যারা ক্রিমি স্বাদটা যারা নিতে চাই, তাদের জন্য আমাদের ডিএক্সএন কোম্পানিতে হোয়াইট কফি আছে, 3 in 1 কফি আছে, লিঞ্জি কফি আছে। আমরা এই কফিগুলো খেতে পারি, যেমন বাজারে কিন্তু বিভিন্ন আইটেমের কফি আছে, ওই কফিগুলো কিন্তু আপনার শরীরের জন্য কিন্তু মোটেই উপযোগী না। আমরা অনেকেই খেয়ে থাকি, বাট আমরা জানি না আসলে কোনটা আমার শরীরের জন্য ভালো, কোনটা আমার শরীরের জন্য খারাপ। আমি সাজেস্ট করব আপনাদের সবাইকে, আপনারা ডিএক্সএন এর কপিগুলো খাবেন, এবং এক একটার স্বাদ এক এক রকম। আমি এই প্রোডাক্টগুলো, যতগুলো প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখিয়েছি, আমি প্রত্যেকটা প্রোডাক্ট খেয়েছি, কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট যদি আপনি না খান তাহলে এটার বেনিফিট আপনি অন্য কাউকে বলতে পারবেন না। অতএব ডিএক্সএন এর প্রোডাক্ট নিজেকে খেতে হবে, খাওয়ার পর এটার বেনিফিট অন্যের কাছে শেয়ার করতে হবে। আজকের মিটিং আপনাদের কাছে, বা আজকে আমি যে ক্ষুদ্র জ্ঞান আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, পরবর্তীতে আপনাদের মাঝে যেন আরো ভালো কিছু নিয়ে উপস্থাপন করতে পারি। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন, এবং আমার টিমের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা সবাই এখান থেকে সাকসেস হন, এবং সাকসেস হয়ে আপনার লিডারের মুখ উজ্জ্বল করবেন, এবং দেশ ও জাতির একটা বেকারত্বকে দূর করবেন, নিজে সাস্টেনেবল একটা ইনকাম করবেন, যে ইনকামটা আপনার সারা জীবন থাকবে,
আপনি ব্যক্তিটা চলে গেলেও আপনার ইনকাম এখান থেকে বন্ধ হবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কথার মাঝে কোনো ভুল থাকলে সেটা আমাকে ফেরত দিবেন, এবং ভালো কিছু বলে থাকলে সেটা আপনারা নিয়ে এগিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। মার্শাল্লাহ মার্শাল্লাহ, জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার কিছু কথা বলছেন, খুব চমৎকার কিছু প্রোডাক্ট, আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজন, এই বিষয়ে কয়েকটা প্রোডাক্ট নিয়ে আমাদেরকে একদম কি কাজ করে, কিভাবে তৈরি হয়, সম্পূর্ণ কিছু আমাদেরকে বুঝাই বুঝাই দিচ্ছেন। আমরা যদি আসলে যারা এখনো প্রোডাক্ট নলেজ নিয়ে অনেকে একটু ইয়েতে আছে, পিছিয়ে পড়ে আছে, আজকের যে প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলছে আমাদের প্রিয় লিডার, প্রিয় আইকন, উনি খুব চমৎকার ভাবে বুঝাই দিচ্ছে। আমরা যদি আজকে থেকে লিডার খালেদ রাজু ভাই, জি আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথমে আমাদের মিটিং এর প্রোগ্রাম তেলাওয়াত করছেন। যদি আপনি সময়ের অনুকূলে থাকেন, আজকের আমাদের টপিকস নিয়ে আপনার যদি কিছু বলার থাকে, তাহলে আপনি ইতিহাসে কিছু বলতে পারেন। লিডার খালেদ খালেদ রাজু, আপনি যদি সময়ের অনুকূলে থাকে আপনি ইতিহাসে বলতে পারেন। যাক, অসংখ্য ধন্যবাদ। উনি সম্ভবত বাইরে আছে, যেহেতু আমাদের মিটিং শুরু করেনি, উনি বলছে যে উনি বাইরে আছে, সেই জন্য। জি লিডার লোকমান হোসেন ভাই, আপনাকে আনমিউটের অপশন দিতেছি, আপনি কিছু যদি বলতে চান তাহলে আনমিউটে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া মাগফিরাতু। আমি লোকমান হোসেন, কুমিল্লা চান্দিনা থেকে বর্তমানে নোয়াখালী আছি। আর আজকে দুঃখিত, আমি ওই মাত্র একটু আগে ঢুকছি, একটু বাজারে গেছিলাম, সময়ের জন্য ঢুকতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার একটা প্রশ্ন ছিল, ওই স্যার তো চলে গেল, আমি স্যারের কাছে একটা বলছি, আমার এক বন্ধুর ওনার স্ত্রীর থাইরয়েডের সমস্যা। জি লিডার, একটু 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 ওয়েট করবেন। আমি স্যারের থেকে অনুমতি নিই, যে আমরা কি প্রশ্নের কোনো ইয়ে নিতে পারবো? জি জি জি, মানে সাইদুল ইসলাম, জি লিডার, আমরা কি প্রশ্ন ইয়েতে যাব? হ্যাঁ, ইনশাল্লাহ যেতে পারেন, নো প্রবলেম। তবে থাইরয়েডের ব্যাপারে আমি বলেছি, তারপরেও বলবো। আমি ছিলাম না, সরি, এই জন্য তো। না, নো প্রবলেম, সমস্যা নাই প্রিয় ভাই। আপনি যেটা বলেছেন থাইরয়েডের জন্য, সেখানে আপনি যিনি হয়ে থাকে আপনাকে আরজিজিএলটা আগে সবার আগে দিবেন। আমাদের আরজিজিএলটা কিন্তু 400 রোগের কাজ করে, বুঝতে আর জি পারছেন জি, প্রিয় ভাই? হ্যাঁ, সবার আগে জি জি। আরজিজিএলটা দিবেন। তারপরে তার থাইরয়েডের ব্যথার জন্য তাকে আপনি আমাদের যে মরেনজিটা আছে সে মরেনজিটা দিবেন, এবং এই দুইটা জিনিস আগে তাকে কন্টিনিউ করেন। তারপরে তাকে স্পিরুলিনাটা দিবেন ইনশাআল্লাহ। আমি অনেকের দেখেছি বা অনেক লিডারের কাছে শুনেছি, এই তিনটা আইটেম দিয়ে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়। আর পাশাপাশি ডাক্তার দেখাবেন, অবশ্যই ডাক্তার দেখাবেন। আমরা সবাই বলি যে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট কোনো আপনার ডাক্তারি প্রোডাক্ট না, ঔষধি গুণাগুণ না এগুলি, বাট ঔষধ না, বাট ঔষধি গুণাগুণ। তবে এগুলি আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকার, যেহেতু আমাদের মাশরুম আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে। তো থাইরয়েডের জন্য আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ। জি জি, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে। জি, আর কোনো প্রশ্ন আছে কারো? লিডার লিডার আলমগীর অ্যাপেল, জি লিডার, আপনার কি কিছু বলার আছে? তাহলে আপনাকে আমি আনমিউটের অপশন দিতেছি। আপনি কিছু যদি বলতে চান তাহলে সরাসরি আনমিউটে আসতে পারেন। লিডার আলমগীর হোসেন, আলমগীর অ্যাপেল। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম, আছেন? জি লিডার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আগে মনে হয় আপনি আমাকে ডাকছেন, আমি ওই সময় একটু অন্য সাইডে ব্যস্ত ছিলাম, যার এখন আসতে পারার জন্য দুঃখিত। জি আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গিয়ে একটা সমস্যার সমাধান চাচ্ছিলাম। সেটা হচ্ছে প্রধান সমস্যা হলো মাইগ্রেনের সমস্যা। আমি এক ডাক্তার দেখাইছিলাম আমার ওয়াইফের বিশেষ করে।
ওর মাইগ্রেনের সমস্যা বলছিল। এখন তারপরে আমি ইয়ে দিয়েছিলাম আপনাকে, কি বলে, লাইন্সম্যান ইয়েটা খাওয়াইছিলাম, কিন্তু ফুলফিল সাজেশনটা আমি অবশ্য পাইছিলাম না। তো ওনার এখন দুইটা সমস্যা, একটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা, ওতে মানে মাথা যন্ত্রণা করে। উনি এই সেলাই বলে রাখা ভালো যে উনি সেলাই মেশিনে কাজ করে, তো যার কারণে মনে হয় এই সমস্যাটা বেশি। আর সাথে হলো, এটাকে কি বলে ভুলে গেছি, আহ ওই যে এটা হচ্ছে আপনার মানে কি বলে, যে পায়খানার সময় যে অতিরিক্ত ইয়েটা বের, ওটা কি বলে, আমি ওটার নামটা ভুলে গেছি। লিডার একটু সহযোগিতা করুন, ওটা আহ, জি ফজলুল ইসলাম জি, আমি আপনার লিডার। প্রবলেমের কথা বুঝতে পারছি। আপনার মাইগ্রেনের ব্যথার জন্য আপনি দেখেন আমাদের ফার্স্ট অফ অল আপনি যে জিনিসটা করবেন, ব্ল্যাক কফি, এটার উপর গুরুত্ব দেন। ব্ল্যাক কফিটা মাইগ্রেন ব্যথাটা দূর করবে। এবং অনেকেরই এই পায়খানার সময় যে প্রবলেমটা হয়ে থাকে সেটার জন্য হচ্ছে আরজিজিএল। জি। আরজিজিএল হচ্ছে একদম বেস্ট প্রোডাক্ট। তাকে আগে আরজিজিএলটা খাওয়ান। আরজিজিএলটা খাওয়ালে তার শরীরে যে এটাকে এক ধরনের রোগ বলে। হ্যাঁ। হ্যাঁ, আর এটা কোষ্ঠকাঠিন্য, এটা হচ্ছে কি, সে শুকনা খাবার খায় বেশি। সে শুকনা খাবার খাওয়ার কারণে তার শরীরে এই প্রবলেমটা তৈরি হয়েছে। বাট আমরা সবাই চেষ্টা করব একটু ঝোল জাতীয় খাবার খাওয়ার জন্য। শুকনা জাতীয় খাবার যারা খায় তাদের কিন্তু এই প্রবলেম গুলো হয়ে থাকে। সো শুকনা জাতীয় খাবার আমরা একটু এড়িয়ে চলবো। আর তাকে আরজিজিএলটা খাওয়াবো। এবং তার এখানে এই বাথরুমে যাওয়ার সময় সে কিন্তু অনেক ব্যথার সম্মুখীন হয় এবং তার রক্তপাত হয়। এটার হ্যাঁ, জন্য হ্যাঁ, আরজিজিএল এবং মরেঞ্জি জুস, আরজিজিএল এবং মরেঞ্জি জুসটা তাকে দিবেন। তাহলে ইনশাল্লাহ তার এই সমস্যাটা সমাধান হবে। আর যার মাইগ্রেনের ব্যথা আছে তাকে আপনি হুম, আরজিজিএল খাওয়াইতে পারেন যদি আপনার সামর্থ্য আসে, বেটার। আর যদি না হুম, পারেন তাহলে ব্ল্যাক কফিটা কন্টিনিউ করেন তার জন্য। জি, জি। হ্যাঁ, উনি ব্ল্যাক কফিটা কন্টিনিউ করতেছে। আর ঠিক আছে, এগুলো দেবো। আর একটা সমস্যা, সেটা হচ্ছে এই মাথার চুল পড়ার কি সমস্যার সমাধান আছে মহিলাদের? আগে অনেক চুল ছিল, এখন পড়ে মতন পুরো একদম শেষ। আমার আচ্ছা, প্রতিনিয়ত ফোন করে বলে, ঠিক কোনো আছে। সমাধান হচ্ছে কিনা। ওকে, আপনারা সবাই আমাদের সাইফুল ইসলাম আনার ভাইকে চিনেন। জি। কুয়েত প্রবাসী সাইফুল ইসলাম আনার ভাই বর্তমানে ইএসপি পজিশনে আছে। লিডার কিন্তু এই ডিএক্সএন বিজনেসে আসছে ওনার চুল পড়া বন্ধ হওয়ার কারণে। উনি অনেক ট্রিটমেন্ট করছে, বিভিন্ন মিটিং এ বলে যে আমি অনেক ট্রিটমেন্ট করছি, অনেক ওষুধ খেয়েছি, মেডিসিন, বিভিন্ন বাংলাদেশ বলেন বিদেশ বলেন বিভিন্ন ডাক্তার দেখাইছি, কেউ এটা সমাধান করতে পারে নাই। বাট ডিএক্সএন এর শ্যাম্পু, যে শ্যাম্পুটা উনি ব্যবহার করার কারণে ওনার কিন্তু চুল পড়া বন্ধ হয়েছে। তো আমরা যারা আমাদের চুল পড়ে, আমরা প্রথমে ডিএক্সএন এর শ্যাম্পুটা ব্যবহার করব, সাথে ব্যবহার করব মেসেজ অয়েল এবং টুথপেস্ট। এই তিনটা আইটেমকে মিক্স করে আমরা মাথায় ব্যবহার করব। এরপরে গোসল হয়ে গেলে আমরা আমাদের কোকোনাট অয়েল আছে, সেই কোকোনাট অয়েলটা ব্যবহার করব। তবে ডিএক্সএন এর শ্যাম্পুটা কন্টিনিউ ব্যবহার করতে বলবেন। যদি তার চুল পড়েও যায় তারপরও বলবেন যে বিশ্বাস রাখেন, আপনার এই চুল পড়া কিন্তু বন্ধ হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। জি, জি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। জি অসংখ্য ধন্যবাদ লিডার আব্দুর রহমান ভাই, আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনি পোস্টে আছেন, যদি আপনার কোনো প্রশ্ন থাকে সরাসরি আসতে পারেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি, আমি স্যারের উদ্দেশ্যে কথা বললাম। জি, ওয়ালাইকুম জি আপনার আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি মন দিয়ে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট গুলো দেখছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সাজেশন দিয়েছেন। আমার দুইটা প্রশ্ন ছিল। জি প্লিজ। এক নম্বর প্রশ্ন হলো, যখন আমি কাউকে ইনভাইট করি কিংবা প্রোডাক্ট নিয়ে কথা বলি, মানে আমাকে প্রশ্ন করে যে আপনার এগুলো তো কেমিক্যালস দিয়ে তো প্রোডাক্ট তৈরি হয়, তাই না? কেমিক্যাল ছাড়া কোনো প্রোডাক্ট তৈরি হয় না। আমি বলছি দেখেন, যদি কেমিক্যাল হতো তাহলে আমাদের জ্ঞান যে টুথপেস্টটা আমরা খেতে পারতাম না। বাইরে কোলগেট বা অনেক টুথপেস্ট আছে, এটা কিন্তু খাওয়া যায় না, ওগুলো কেমিক্যাল জাতীয় টক্সিন। আমাদের এটা খাওয়া যায়, তাহলে বুঝতে হবে আমাদের ফুড সাপ্লিমেন্টে। এখন কেমিক্যাল ছাড়া তো কোনো প্রোডাক্ট তৈরি হয় না, তাহলে এটা কিসের কেমিক্যাল, কিভাবে? এটা হলো প্রথম প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনি তাকে সাজেস্ট করবেন আমাদের যে ফ্যাক্টরি গুলো ভিজিট করে আমাদের বিভিন্ন লিডার, সেখানে আমাদের প্রোডাক্ট গুলো কিভাবে তৈরি হয় এবং আমাদের যে
টুথপেস্টের কথা বলেছেন, যদি এটাতে কোনো কেমিক্যাল রং মিক্স করা হতো তাহলে এটার কালার বিভিন্ন ধরনের হতো। বাট এটার কালার কিন্তু একদমই একটা মাশরুমকে যখন আমরা মিক্স করব, বা যারা মাশরুম খেয়েছেন তারা বুঝেন যে মাশরুমে আমাদের ফ্যাক্টরি যারা ভিজিট করছে, বা আমরা ফেসবুকের মাধ্যমে হোক বা ইউটিউবের মাধ্যমে হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আমরা দেখেছি আমাদের মাশরুম গুলো কিভাবে তৈরি করে। অতএব ওই কালারের কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো। সো টুথপেস্টে যদি বিভিন্ন কেমিক্যাল মিক্স করতো তাহলে আমাদের পেপসোডেন্ট বলেন, ক্লোজ আপ বলেন, এগুলি কিন্তু বিভিন্ন কালারের হয়, কারণ এগুলিতে প্রিজারভেটিভ ব্যবহার করে, কালার মিশ্রণ করে। বাট আমাদের এখানে এগুলোর কোনো বিন্দু মাত্র কিছু ব্যবহার হচ্ছে না। তাকে এই জিনিসটা বুঝিয়ে বলতে হবে যে যদি কালার মিক্স হতো তাহলে আমাদের টুথপেস্টের বিভিন্ন কালার হতো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হলো, এটা একটু বুঝবেন আপনি, সেটা হলো আমার ছোট ভাই, ওনার শরীরের মধ্যে চুলকাতে রক্ত বাইর হয়, খাবার সাথে সাথে টয়লেটে যায়, ওই টয়লেটটা এখনো বন্ধ হয়নি, আর স্বাস্থ্য হয় না, এর জন্য হাড্ডি বের হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে। এই তিনটে সমস্যা, আর পায়খানা রাস্তায় রক্ত যাচ্ছে একটা, এর জন্য আমি আরজিজিএল দিয়েছি, মাশরুম পাউডার, ব্ল্যাক কফি, মাইক্রোবিজি, সাবান, টুথপেস্ট, এগুলো অলরেডি দিয়েছি, ইউজ করতেছে। আবার মাইক্রোবিজিটা খাচ্ছে না, এই জন্য যে প্রস্রাব হয় না, তাই এটা আপাতত বন্ধ রেখে আর সবগুলো খাওয়াচ্ছি। তবে চুলকানিটা অফ হয়েছে, স্বাস্থ্য পরিবর্তন আমি একটু কম দেখতেছি, তবে ভাত খাওয়ার সাথে সাথে টয়লেটে যায়, এটা বন্ধ হয়নি। এখন কি করা যায় একটু সাজেস্ট বলবেন প্লিজ? জি, ওনার জন্য ফার্স্ট সাজেস্ট হচ্ছে আগে একজন ডাক্তার দেখাতে হবে। কারণ ওনার শরীরে অন্য কোনো সমস্যা আছে কিনা, যেহেতু উনি খাবার খাওয়ার সাথে সাথে উনি বাথরুমে যাচ্ছে, অতএব তার শরীরে অন্য কোনো প্রবলেম থাকতে পারে যেটা আমি আপনি বাহির থেকে দেখতে পাচ্ছি না। তাকে যখন বিভিন্ন টেস্ট যখন ডাক্তার করাবে তখন কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে টেস্ট করবে, তখন ধরা পড়বে যে তার শরীরে স্টোমাকে কোনো প্রবলেম আছে কিনা। আপনি যে প্রোডাক্টগুলো দিয়েছেন এগুলো ভালো প্রোডাক্টই দিয়েছেন, কারণ আরজিজিএল যেটা দিয়েছেন এটা তার জন্য দুইটা প্রবলেম যেটা বলেছেন দুইটার জন্যই চমৎকার। এবং আরো দিয়েছেন মাইক্রোবিজি যেটা দিয়েছেন এটা স্বাস্থ্য হওয়ার জন্য, তবে এটাকে খেতে হবে খাবারের পরে, যখন সে ঘুমাতে যাবে ওই সময়। আর তাকে কিন্তু মাইক্রোবিজি খাওয়ার পর কিন্তু তার পানির চাহিদা আসবে, তাকে পানি খাওয়ার জন্য পিপাসা আসবে, তখন কিন্তু তাকে পানি খেতে হবে, প্রচুর পরিমাণ পানি খেতে হবে। এবং এটা যখন সে কন্টিনিউ করবে তখন কিন্তু তার স্বাস্থ্য হবে। এবং তাকে ঘুমাতে হবে, সে যে পরিশ্রম করে, যদি পরিশ্রম না করে তাহলে তাকে রেস্টে থাকতে হবে। অনেক সময় দেখা যায় যারা পরিশ্রম বেশি করে তাদের শরীরটা কিন্তু এরকম থাকে। বাট অনেকের আবার বিভিন্ন রোগ ব্যারামের কারণে শরীরটা ওরকম হয়ে যাচ্ছে যে খাবার খাচ্ছে কিন্তু এই খাবার কোথায় যাচ্ছে তার তো শরীর হচ্ছে না। আর অনেকেই আছে না খেলেও তার স্বাস্থ্য বাড়তেছে। তো এটা হচ্ছে হরমোনের কারণে হয়। আপনি আরজিজিএল দিছেন, খুবই ভালো একটা প্রোডাক্ট দিছেন, এটা যখন কন্টিনিউ করবে তখন কিন্তু আপনি যে রেজাল্টটা পাবেন। বলবেন আরেকটা বলছেন যে বাথরুমে গেলে যে তার রক্ত আসে, এটা কিন্তু ওই প্রবলেমটাও কিন্তু দূর হয়ে যাবে। আর তাকে আপনি যেটা করবেন, সাথে আমাদের স্পিরুলিনাটা দিবেন ভিটামিনের জন্য। আর যদি মরেনজি দিয়ে থাকেন তাহলে বেটার, আর না দিয়ে থাকলে তাকে মরেনজিটা মাঝে মাঝে দিবেন, কন্টিনিউ না, মাঝে মাঝে দিবেন। তবে আরজিজিএলটা তাকে কন্টিনিউ করাবেন। এটা পাউডার আকারেও পাওয়া যায় এবং ট্যাবলেট আকারেও পাওয়া যায়, তো যেটা আপনার জন্য সুবিধা হয় বা ও যেটা খেতে পারে সেটা ওর জন্য নিতে পারেন। থ্যাংক ইউ। যে ওনাকে কি মাশরুম পাউডার কি খাওয়ানো যাবে? হ্যাঁ, মাশরুম পাউডার আমাদের যে কোনো ব্যক্তি খেতে পারবে, যে কোনো ব্যক্তি। বাংলাদেশে হচ্ছে মাশরুম পাউডার তো আসে না, সেখানে আসে আরজিজিএল। বাট আপনারা যারা মিডল ইস্টে আছেন ওখানে মাশরুম পাউডারটা অ্যাভেলেবল। ওকে, এখন কি ওনাকে ডক্টর ডক্টর দেখাতে হবে যে হ্যাঁ হ্যাঁ, খাওয়ার তাকে সাথে সাথে অবশ্যই টয়লেটে যায়? একজন ডাক্তার দেখান। অবশ্যই, আমি সবার আগে বলবো তাকে ডাক্তার দেখান। কারণ আমি তো ডাক্তার না, আমরা প্রোডাক্ট এগুলো ব্যবহার করেছি এবং এগুলো সমাধান পেয়েছি, এবং আমাদের লিডাররা এই কথাগুলো বলে, সেই বিধায় আমরা এগুলো থেকে জ্ঞান অর্জন করছি বা আমরা বলতে পারি। অতএব এটার উপরে কিন্তু অনেক ডিগ্রি আছে। আপনাকে কিন্তু এই ডিগ্রি, আমি কিন্তু কেউ ডিগ্রি নেই, বাট আমরা জি স্যার। প্রোডাক্ট ব্যবহার করছি, এটার বেনিফিট পাইছি, সেই হিসেবে আপনাকে বলতেছি। তবে ডাক্তার দেখাতে হবে, 100% ডাক্তার দেখাতে হবে। জি, ওনাকে ডাক্তার দেখানোর পর যে ইংলিশ মেডিসিন গুলো দিবে, তার পাশাপাশি আমি ডিএক্সএল এর প্রোডাক্ট
দিতে পারি তো না, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে পারবেন। ডিএক্সএন এর প্রোডাক্ট ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট, কোনো সমস্যা নেই। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মেসেজ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ কোশ্চেন করার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আব্দুর রহমান ভাই। আমাদের প্রিয় স্যার যিনি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে ওনার যেহেতু অনেকগুলো সমস্যা, তখন উনি আসলে ডাক্তারের সম্মুখীন যখন হবে, তখন ওনার যখন টেস্ট করা হবে, তখন ওনার বিষয়টা আমরা ইনশিওর হয়ে যাব যে ওনার প্রবলেমটা কোথায় বা কোন জায়গায় প্রবলেম। তখন যখন আমরা মূল সাজেশনে যাইতে পারবো যে ওনার ওই সমস্যার জন্য প্রোডাক্টটা সাজেশন করা যাবে। ডিএক্সএন থেকে ভালো আমাদের যে প্রোডাক্টটা সাজেশন। এখন তো ওনার অনেকগুলো সমস্যা, হয়তো অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা আপনিও জানেন না, আমিও জানি না। সেটা অবশ্যই ওনার পরীক্ষা করার পরে আপনি ভালোভাবে বুঝতে পারবেন, তখন প্রোডাক্টটা অ্যাকুরেট ভাবে সাজেশন করা যাবে। এখন তো ওনার রোগটা কোথায় আছে সেটা আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কিন্তু ছোট বাচ্চারা কি সেগুলো সব প্রোডাক্ট গুলো আমার ইউজ ভাই, করতে আপনার পারবে কথা কিনা ক্লিয়ার একটু আসতেছে না, কথা ক্লিয়ার একটু আসতেছে না রিয়া। এখন ক্লিয়ার আছে? ইয়েস ইয়েস, কন্টিনিউ। জি, অসংখ্য ধন্যবাদ। আমার আপনার জায়গাটা চেঞ্জ করেন প্লিজ, নেটের সমস্যার কারণে কথা আসতেছে না। লিডার, আপনার জায়গাটা চেঞ্জ করেন। জি জি, আসলে আমার এখানে নেটের প্রবলেম করতেছে হঠাৎ করে। এখন কথা বোঝা যায়? জি, কন্টিনিউ। জি, ফাইজুল ইসলাম, আমাদের প্রিয় লিডারের কাছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ছোট বাচ্চারা কি আমাদের ডিএক্সএন এর A to Z সকল প্রোডাক্ট গুলো ইউজ করতে পারবে কি না, সেই বিষয়ে, অথবা কোন কোন প্রোডাক্ট গুলো ছোট বাচ্চারা ব্যবহার করতে পারবে না সেটা যদি একটু বলতেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার একটা কোশ্চেন করছেন। আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা একদম ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত খেতে পারে। আমার ফেসবুকে এবং আমার ফেসবুক পেজে আমি কিছু ভিডিও শেয়ার করছি, যেমন আমাদের আলাউদ্দিন সুমন স্যার, আপনারা সবাই চিনেন, ক্রাউন ডায়মন্ড। আলাউদ্দিন সুমন স্যারের 6 মাসের বাচ্চা, সে তাকে স্পাইরুলিনা সিরিয়াল খাওয়াচ্ছে, এমন একটা ভিডিও আমি শেয়ার করছি। তারপরে ইন্ডিয়াতে একজন আপু তার বেবিকে দুধ খাওয়ানোর পাশাপাশি ডিএক্সএন এর স্পাইরুলিনা খাওয়াচ্ছে। কারণ হচ্ছে স্পাইরুলিনাটা হচ্ছে একটা মাল্টি ভিটামিন, যেটাতে সকল প্রকার ভিটামিন পাওয়া যায়। এবং ওই বাচ্চাগুলো ভিটামিন এটা খাওয়া যখন মিস করে বা তাকে যখন দিতে চায় না, তখন তারা আরো চেয়ে চেয়ে খায়। আমার ফেসবুকে আপনারা যাবেন, ওখানে 2টা ভিডিও আছে। তো দ্যাট মিনস আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট। সকল বয়সের ব্যক্তি এই প্রোডাক্ট গুলি খেতে পারবে, তার কোনো সমস্যা হবে না। তো ইনশাল্লাহ আপনার অ্যান্সার মেবি পেয়েছেন। জি জি লিডার, অসংখ্য ধন্যবাদ। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আমাদের আজকের একজন ব্যানারে থাকা অবস্থায় লিডার খালেদ, খালেদ ভাই, আপনি কি আহ পরিস্থিতির অনুকূলে আছেন? আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সরাসরি আমাদের লিডারকে করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি প্রিয় ওয়ালাইকুম লিডার, আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন? যে আমি দুঃখিত, আসলে আমি ট্রাভেলে ছিলাম, এখনো ট্রাভেল শেষ করতে পারিনি, এজন্য দুঃখিত, আন্তরিকভাবে জয়েন করতে পারিনি মিটিং এ। আমার কোনো প্রশ্ন নেই, আমি একটু জাস্ট লিডারের কথা, প্রিয় লিডার ফয়সাল ভাইয়ের কথাগুলি শুনতেছিলাম শুরু থেকেই ট্রাভেল অবস্থায়।
তো ওনার কথাগুলি খুবই ভালো লাগছে। তো আমি একটু একটা প্রশ্ন শুনে আমার একটু বিষয়ে একটু অ্যাড করার ইচ্ছা হচ্ছিল, যদি অনুমতি পাই তাহলে আমি কিছু কথা বলতে চাই আর কি। জি জি, কন্টিনিউ। জি, অবশ্যই যেটা অবশ্যই প্রোডাক্ট নলেজ বা প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্টের বাহিরে না, যেটা হচ্ছে আমাদের না, টপিকসটা প্রোডাক্ট। প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি আর কি। আমি একটা আমাদের একটা ইউটিউবে একটা ভিডিওতে আমি বেশ কিছুদিন আগে প্রোডাক্ট নলেজ নিয়ে আমি দেখতেছিলাম। সেখানে আমি বাই দ্য একটা প্রোডাক্ট সম্পর্কে, যেটা হচ্ছে আমাদের বডিকে টক্সিন ফ্রি করা হয়, টক্সিন ফ্রি করে দেয়, মাশরুম পাউডার। ওটা আমি তো ওখানে বলা হলো আর কি যে আমাদের এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলিতে কোনো সাইড এফেক্ট নাই, কিন্তু কখনো কখনো এই দেখা গেছে এই জিনিসগুলি তো অর্গানিক হওয়ার কারণে অনেকের বডিতে ইউজ করার পর দেখা গেছে কিছু কিছু সাইড এফেক্ট মনে হয়, বাট সাইড এফেক্ট না। যেমন হয়তো অনেকের একটু পাতলা পায়খানা হতে পারে। তো এগুলির কারণে অনেকে ঘাবড়ায় যায় যে আমার মনে হয় কোনো সাইড এফেক্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। তো বিষয়টা এমন না যে সাইড এফেক্ট হচ্ছে, ওটা আসলে অনেক সময় ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার কারণে এই এই বডিতে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। সেগুলি সলিউশন করার ক্ষেত্রে অনেক সময় এই প্রবলেমগুলি হতে পারে, বাট এটা কোনো সমস্যা না আর কি। ওই ভিডিওতে আমি দেখলাম যে উনি বললো যে এটা কোনো সমস্যা না, এটাকে আপনারা স্বাভাবিকভাবেই মনে করবেন। তো এই ধরনের দুই একটা সিমটম ছাড়া এই ধর আর কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো লক্ষণ নেই আমাদের প্রোডাক্টগুলিতে। আর আরেকটা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্টগুলি সুস্থ মানুষের জন্য, প্রথমত হলো সুস্থ, যে কোনো সুস্থ ব্যক্তি এটা আহ, দৈনন্দিন তার খাবারের পাশাপাশি ইউজ করতে পারি আমরা। এবং অসুস্থ ব্যক্তি এটা যদি ইউজ করে, সে যে কারণ যদি গুরুতর কোনো প্রবলেম থেকে থাকে বডিতে, আমাদের প্রোডাক্টগুলি ইউজ করলেই যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে বিষয়টা এমন না আর কি। তাকে আগে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। গুরুতর অসুস্থ ব্যক্তি অনেকেই আমাকে প্রশ্ন করে যে খুব যেমন কিছুদিন আগে একজন প্রশ্ন করলো তার কিডনি সমস্যা, কিডনি প্রায় ড্যামেজ হয়ে গেছে। তখন আমি বললাম যে না, আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি ইউজ করলে আপনি সুস্থ হয়ে যাবেন বিষয়টা এমন না। আপনি আপনার চিকিৎসার পাশাপাশি আমাদের প্রোডাক্ট গুলি ইউজ করে দেখেন, আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনার অর্গান গুলি ডেভেলপ হতে পারে, যেহেতু এটা ন্যাচারাল জিনিস। তো আমরা যেন মনে না করি যে অসুস্থ হলে আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি শরণাপন্ন হব, বিষয়টা এমন না। সুস্থ ব্যক্তি অসুস্থ হওয়ার পূর্বেই আমরা যদি এগুলি ইউজ করি, তাহলে আমরা গুরুতর কঠিন সমস্যার সম্মুখীন হব না। পাশাপাশি মাঝারি ধরনের অসুস্থ ব্যক্তিরাও যদি আমরা এখন ইউজ করা শুরু করি, তাহলে আমরা উপকার পেতে পারি। গুরুতর কোনো সমস্যা হয়ে গেলে অবশ্যই আগে আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ইংলিশ মেডিসিনের পাশাপাশি ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়মিত ব্যবহারের মাধ্যমে আল্লাহ চাইলে আমরা ইমপ্রুভ পেতে পারি। বিষয়টা হচ্ছে এমন, অনেকেই আমরা মনে করি যে ডিএক্সএনটা প্রোডাক্ট ইউজ করি আমি সরাসরি সুস্থ হয়ে যাব। যারা গুরুতর অসুস্থ তারা সরাসরি এটার মাধ্যমে চিকিৎসা হিসাবে নিতে চায়। এরকম কিছু অনেকেই শেয়ার করতে আমার সাথে শেয়ার করলো। আমি বললাম যে না, আমরা সবাই যারা সুস্থ তারা যদি নিয়মিত ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করি প্রোডাক্ট নলেজ মাধ্যমে, তাহলে আমরা ভবিষ্যতে বড় ধরনের অসুস্থ হওয়া থেকে বেঁচে যেতে পারি। যারা মাঝারি পর্যায়ের কোনো অসুস্থতা ভুগতেছি, তারাও যদি আমরা ইংলিশ মেডিসিনের পাশাপাশি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি জেনে বুঝে এমনকি নিয়ম অনুযায়ী ব্যবহার করি, তাহলে আমরা দ্রুত সুস্থতা লাভ করতে পারি। শুধুই যদি গুরুতর অসুস্থ হয়ে আমরা যদি শুধু ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি ব্যবহার করলাম, দেখা গেছে তখন সে হয়তো ভুল বুঝতে পারে যে না, আমি তো ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতেছি আমার এই কঠিন রোগের জন্য, বাট আমি সুস্থ হচ্ছি না। এই বিষয়টা আর কি আমার মনে হলো যে এইটাকে এইভাবে আমাদেরকে আহ, ব্যাখ্যা করা উচিত। তাহলে আমাদের এই প্রোডাক্ট নিয়ে ভুল বোঝাবুঝি হবে না কারো মাঝে। জি লিডার, আমি এতটুকুই বলতে চাইছিলাম আর কি। আমার কথাগুলো যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাদের ফয়সাল লিডার, প্রিয় লিডার ফয়সাল, উনি আরো ভালো বলতে পারবেন। আমার কথাগুলি ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন। সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। লিডার, আপনার কথাগুলো একদমই ঠিক আছে। কারণ হচ্ছে আমরা অনেকেই ভাবি যে ডিএক্সএন এর প্রোডাক্ট খাওয়ার পরেও আমার প্রবলেম সলভ হচ্ছে না, বাট আমার অন্য অন্য সমস্যা তৈরি হচ্ছে। আমি তাদেরকে বলবো যে আরজিজিএল বা মাশরুম পাউডার, এটা হচ্ছে আপনার শরীরকে ক্লিন করবে।
ইনব্যালেন্স শরীরকে ব্যালেন্স করবে, আপনার শরীরে টক্সিন আছে সেটাকে দূর করবে। আমি ডাক্তারের কাছে যাই, ব্লাড টেস্ট করি, ইউরিন টেস্ট করি, এই প্রস্রাব পায়খানা টেস্ট করে কিন্তু ডাক্তার আপনার 98% রোগ শনাক্ত করে। কিন্তু আপনার শরীরে যখন মাশরুম পাউডারটা যাবে, সেটা আপনার 400 রোগের কাজ করবে। এখন আপনার শরীরে কি কি রোগ আছে সেটা তো আমি হয়তো ভালো করে জানি না, বাট যেটা জানি তার বাহিরেও অনেক কিছু রোগ থাকতে পারে। তো সেইগুলো আমাদের শরীরে দেখা দিবে। দেখা গেছে আপনি মাশরুম পাউডার খেলেন, আপনার ব্রণ আসতেছে। আপনি মাশরুম পাউডার খেলেন, আপনার শরীরে অমুক জায়গায় অ্যালার্জির মতো হচ্ছে। আপনি এতে মোটেও ঘাবড়াবেন না। আপনি এটা না ঘাবড়িয়ে আপনি মাশরুম পাউডারটা কন্টিনিউ করবেন, তাহলে আপনার এই প্রবলেম গুলো কিন্তু সমাধান হবে। আর একটা জিনিস মনে রাখবেন, টুথপেস্ট দিয়ে কিন্তু আমাদের এই ব্রণ, যাদের মুখে ব্রণ আসে, ব্রণকে কিন্তু রিমুভ করা যায়। আপনারা টুথপেস্ট মুখে, এই যেখানে ব্রণ আসে সেখানে টুথপেস্ট লাগাবেন, আপনার 3 থেকে 4 দিনের ভিতরে আপনার এই টুথপেস্টের কারণে ব্রণটা কিন্তু ওখানেই মরে যাবে এবং ওখানেই ভালো হবে। এবং আপনার এই ত্বকে কখনো কোনো দাগ পড়বে না। একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো আমরা পুরুষ মানুষ যারা আছি বা আপুরা যারা আছি বা বয়সন্ধিকালে যারা আসতেছি বা যারা এসেছি, তারা বুঝতে পারে যে ব্রণ আসলে কেমন লাগে বা চুলকাতে মন চায়, বা এটার ভিতরে যে একটা দানাদার থাকে ওটাকে বের করার ইচ্ছা জাগে। বাট এগুলি কখনো করবেন না, সেখানে সরাসরি টুথপেস্টটা লাগাইবেন, দেখবেন আপনার এই ব্রণটা চলে গেছে। আবার অনেকের মাথায় দেখবেন যে ছোট ছোট আসে, টিউমারের মতো আসে অনেকের মাথায়, সেখানে আপনি টুথপেস্টটা লাগাবেন, কন্টিনিউ লাগাবেন, এটা আস্তে 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 ভালো হয়ে যাবে। তবে বেটার হবে তাকে আরজিজিএলটা যদি খাওয়াতে পারেন। ধন্যবাদ আপনাকে খালেদ ভাই, আপনার কথাগুলো একদমই রাইট ছিল, একদম সঠিক ছিল। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর চমৎকার ফিডব্যাক দিয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ খালেদ রাজু ভাইকে। তার পাশাপাশি আরো অসংখ্য ধন্যবাদ জানাই ফাইজুল ইসলাম স্যারকে, যিনি রাজু ভাইয়ের প্রশ্নগুলোর উত্তর করছেন। সো আমি আসলে রাজু ভাইয়ের প্রশ্নের উপরে একটাই উত্তর দেব, সেটা হয়তো আমাদের ফাইজুল ইসলাম স্যার হয়তো খেয়াল করেননি। উনি বলছে যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করার পরে আমরা মনে করি যে সেটা আমরা সুস্থ হইতেছি না, বা বিষয়টা আমাদের একটু আরো বেশি ইয়ে হইতেছে, যে কারণে আমরা প্রোডাক্টটা খাইতেছি বা ব্যবহার করতেছি, সেটা রোগটা আরেকটু বাড়তেছে। তো সেই ক্ষেত্রে আমি একটাই প্রশ্নের উত্তর দেবো খালেদ রাজু ভাইকে। দেখেন, আমরা প্রত্যেকটা ব্যক্তি যখন বিভিন্ন রোগের জন্য প্রোডাক্টটা খাই, ধরে নেন সাপোজ আমরা মুখের জন্য, স্পটের জন্য যে কোনো একটা প্রোডাক্ট যদি ইউজ করি, তাহলে একটা ক্রিম যখন ইউজ করতে থাকবো, তখন ডিএক্সএন এর প্রোডাক্টটা সর্বপ্রথম আপনাকে এই ক্রিমটা ইউজ করার মাধ্যমে, আপনি যদি ব্রণের জন্য ব্যবহার করে থাকেন, তাহলে ব্রণ আপনার আগের মুখের তুলনায় যেরকম থাকবে তার থেকে আরো বেড়ে যাবে। তার একটাই কারণ যে আপনি ডিএক্সএন এর প্রোডাক্টটা ইউজ করতেছেন। ডিএক্সএন এর প্রোডাক্টের কাজই হচ্ছে যে আমাদের শরীরে যে টক্সিন আছে সেটা বাইর করা। তো আপনার মুখে যে ক্রিমটা ইউজ করতেছেন, ওই ক্রিমটা ইউজের মাধ্যমে আপনার টক্সিন গুলো মুখ থেকে বাইর হইতেছে, তার জন্য ব্রণ আকারে অথবা ছোট ছোট বিচ্ছি বা বিভিন্ন প্রকার ইয়ের মাধ্যমে এগুলা বাইর হইতেছে। এতে ঘাবড়ানোর কোনো বিষয়ে নাই। ডেক্সানের প্রোডাক্ট গুলো আপনি ইউজ করার মাধ্যমে শরীরের বিভিন্ন মাধ্যমে সেগুলো আপনার শরীর থেকে যখন টক্সিন গুলো বের হয়ে যাবে, তখন বিভিন্ন ইয়ের মাধ্যমে বের হয়ে যাবে, বিসি অথবা ব্রণ, বিভিন্ন যে প্রোডাক্ট আপনি যেটার জন্য খাবেন, প্রথম কয়েকদিন সেটা একটু বেড়ে যাবে, কিন্তু আস্তে আস্তে সেটা যখন আপনার টক্সিন ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থতা পাবেন। এতে ঘাবড়ানোর কোনো বিষয় নাই। অসংখ্য ধন্যবাদ, আশা করি আমার প্রশ্নটার উত্তরটা বুঝতে পারছেন। জি, আজকে আসলে আমাদের মিটিংটা প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা হয়ে গেছে। আমাদের প্রিয় একজন লিডার মিনহাজুল উদ্দিন উজ্জ্বল, জি লিডার, আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমি আপনাকে আনমিউটের অপশন দিতেছি, আপনি সরাসরি আনমিউটে এসে প্রশ্ন করতে পারেন। মিনহাজউদ্দিন উজ্জ্বল। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, উনি সম্ভবত ব্যস্ত আছে। নাজমা আক্তার অ্যাপেল, জি আপু, আপনাকে আনমিউটের অপশন দিতেছি। আপনি যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো প্রোডাক্ট নিয়ে বা কোনো বিষয় নিয়ে আপনার কোনো প্রকার সমস্যাতে আছেন, যদি এমন কোনো প্রশ্ন থাকে, তাহলে সরাসরি আমাদের লিডারকে সাজেশন করতে পারেন। কি সমস্যা, আমাদের লিডারের সাথে সরাসরি কথা বলতে পারেন। আপনি দেখেন আপনার ফোনে আনমিউটের একটা অপশন গেছে, আনমিউটে টিপ দিলে আপনি কথা বলতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আপু, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো প্রশ্ন নাই, তারপরে মাত্রা ভালো আছে সব।
প্রোডাকশন যে কিনছি সবটুকু ভালো আছে। আর জি এখন জি, তো অসংখ্য সময় ধন্যবাদ। জি, ভিডিও আপনি করি। বুঝতে পারছেন, আপনি কার্ডটা অ্যাক্টিভ করছেন, আমাদের প্রোডাক্ট গুলো ইউজ করতে থাকেন ইনশাল্লাহ। আমাদের প্রোডাক্ট গুলো আমি খোঁজ খবর নিয়েছি, আপনি প্রোডাক্ট গুলো বলতেছেন আমাদের প্রোডাক্ট গুলো ভালো, ন্যাচারাল, এবং কি আপনি উপকার পাইতেছেন। ইনশাল্লাহ কন্টিনিউ করেন, সেটাকে আপনি প্রোডাক্ট গুলো শেয়ার করেন, আপনার যে রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে শেয়ার করেন, কি উপকার পাইছেন বা বেনিফিট পাইছেন সেটা শেয়ারের মাধ্যমে আপনি বিজনেসটাকে ইনশাল্লাহ কন্টিনিউ করে যান। অসংখ্য ধন্যবাদ নাজমা আক্তার এফএল কে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আমাদের আমরা মিটিংটা প্রায় শেষ পর্যায়ে, আমরা মিটিংটা শেষ করে দেব। যদি আমাদের এখানে সকল পার্টিসিপেন্টের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে থাকে, জাস্ট সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া হবে। কেউ যদি প্রশ্ন করতে চান সরাসরি হ্যান্ড রাইজ করতে পারেন। যাক, অসংখ্য ধন্যবাদ। আসলে আহ একটা just- জি লিডার, আমার কথা কি বোঝা যাইতেছে? হ্যাঁ, এখন কিছু বোঝা যায় নাই, বাট এখন শোনা যাচ্ছে। আব্দুর রহমান ভাই একটু সহযোগিতা করবেন, আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যায়? এই যে ক্লিয়ার ক্লিয়ার বোঝা ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ। আসলে আমার এখানে দেখাইতেছে না, আমি যে কথা বলতেছি সেটা স্পিকারে দেখাইতেছে না। অসংখ্য ধন্যবাদ। আজকে যারা আমাদের এই মিটিংটা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, যাদের পরিশ্রম দিয়ে আজকে আমাদের মিটিংটাকে সুন্দরভাবে মিটিং সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারছি, এবং কি তার পাশাপাশি আপনারা সবাই সহযোগিতা করছেন। আরো ধন্যবাদ জানাই আজকে আমাদের প্রিয় গেস্ট ফাইজুল ইসলাম রাজু স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আপনার থেকে আসলে আজকে কে কি নিতে পারছে আমি ঠিক জানি না। যদি আমি অসংখ্য প্রোডাক্ট নলেজ নিতে পারছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা আশা করব নেক্সট টাইম ইনশাল্লাহ আপনি আমাদেরকে আরো ভালো কিছু উপহার দিয়ে যাবেন। প্রোডাক্ট নিয়েও আমরা যেহেতু আজকে যেটা আমরা দৈনিক জীবনে প্রয়োজন ওই প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলছি, ডিএক্সএন এর টোটাল 450টা প্রোডাক্ট আছে। ইনশাল্লাহ আমরা আহ সামনের দিকে ইনশাল্লাহ অন্যান্য প্রোডাক্ট নিয়েও আরো টপিকস করে থাকবো, মিটিং করে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। সবাই ইনশাল্লাহ আমাদের প্রতি রবিবার বাংলাদেশ সময় রাত 8টা আমাদের মিটিংটা পরিচালিত হয়। সবাই আপনারা সবাই সেম টাইমে আমাদের এই মিটিংটাতে জয়েন করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, সবাই সুস্থতা কামনা করতেছি। গুড মর্নিং ডিএক্সএন, ভেরি গুড মর্নিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।